ভাই ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল ইমেল টেমপ্লেটে। আমি একটু বেশি টাইম নিচ্ছি বিকজ ইমেল টেমপ্লেটটা যদি আপনারা কভার করতে পারেন তাহলে ইমেল অটোমেশন নিয়ে যদি আপনারা ঠিক করেন যে আমরা ইমেল অটোমেশন নিয়ে কাজ করব না, শুধু টেমপ্লেট নিয়ে কাজ করব, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। শুধুমাত্র টেমপ্লেট নিয়েও আপনারা কাজ করতে পারেন। দ্যাটস ওয়াই আমরা টেমপ্লেটে একটু বেশি সময় দিচ্ছি। সো যাদের মনে হবে যে টেমপ্লেট নিয়ে ইন ফিউচারে কাজ করবেন তাদের অবশ্যই টেমপ্লেটে অনেক বেশি সময় দিতে হবে। শুধুমাত্র মেলচিম ক্লাভিওতে টেমপ্লেট এডিটরে টেমপ্লেটে বেশি সময় দিতে হবে ব্যাপারটা এরকম না। তখন আপনাদের পাশাপাশি একটু গ্রাফিক্সেও সময় দিতে হবে। গ্রাফিক্স গুলো কিভাবে এডিট করা যায় বা কিভাবে এটাকে খুব সুন্দর করে পোর্ট্রে করা যায়, কোন টুলস গুলো ইউজ করলে আরো বেটার ভিজুয়ালাইজ পাচ্ছেন, সেই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে একটু স্টাডি করে সেই জিনিসগুলো একটু ট্রাই করতে হবে। সো আমাদের হচ্ছে হোমওয়ার্ক ছিল আমরা একটা রেডি টেমপ্লেট দেখে সেটাকে আমরা মেলচিম্পে এবং ক্লাভিওতে দুইটাতেই আমরা পোর্ট্রে করব বা দুইটাতেই আমরা নতুন করে রিডিজাইন করব। সো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাইফুল ভাই অলরেডি একটা ডিজাইন করেছেন। ভাই আপনার ডিজাইনের থিমটা একটু বলেন, তারপরে হচ্ছে আমরা ডিজাইনটা দেখছি। এটা এখন একটা কফি ব্র্যান্ডের বা কোনো একটা রেস্টুরেন্টের জন্য মনে হচ্ছে, ঠিক না? ক্যাপাচিনো কোনো ব্র্যান্ডের জন্য। ক্যাপাচিনো একটা ব্র্যান্ডের জন্য ম্যাম, এটা হচ্ছে আচ্ছা। ডিজাইন করেছিলাম আমি। এটা হচ্ছে প্রিন্টারেস্ট হুম। থেকে আমি একটা ডিজাইন ডাউনলোড করেছিলাম, দেন হচ্ছে হুম। আমি ওই ওয়েবসাইট থেকে বিভিন্ন ইয়েগুলি নিয়ে মানে আইটেমগুলো নিয়ে তারপরে গ্রাফিক ডিজাইন ফটোশপের মাধ্যমে যাই আমি এডিট করে এই কাজগুলো করছি আর কি ম্যাম, বসে বসে। এই লেখাগুলো আমার সম্পূর্ণ আমার, বাটনগুলো তো এখান থেকে আমি দেওয়া, নিচের এই ডিজাইনগুলো মানে আমি একটা হচ্ছে ডিজাইন প্রিন্টারেস্ট থেকে একটা ধারণা নিয়েছি, ওইটা ওই রকম করে পারি কিনা হুম। সেটা চেষ্টা করছি আর কি, ওইটা চেষ্টা চেষ্টা করেছি। করেছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে যে আপনার লাস্ট ক্লাসে আপনার একটা ইয়ে ছিল মেলচিম্পের প্রথমে যে কাভার ইমেজটা আপনি এখানে ইয়ে করেছেন, প্লেস করেছেন, হ্যাঁ, যে ব্র্যান্ড ইমেজটা প্লেস করেছেন, এটা সাইজ নিয়ে আপনার একটা কুইরি ছিল। এখন সেই সেই কুইরিটা কি এখন ক্লিয়ার? যে জি ম্যাম। প্রবলেমটা ছিল সাইজ। জি ম্যাম, ক্লিয়ার। ওকে। ক্লিয়ার হয়েছে ম্যাম। আরেকটা বিষয় হচ্ছে আবার একটু সমস্যা হয়েছে যে ব্যাপারটা, আমি যদি আপনাকে উম, এখানে দেখাই যে এখানে একটা স্পেস আছে। দেখান। ও আচ্ছা, এটা তো না, এখানে হচ্ছে এই যে এখানে যদি আমি এডিটে যাই, দেন আমি একটা এন্টার দিলাম এখানে। হুম। এই এন্টারের স্পেসটা নর্মালি আমি যখন এমএস ওয়ার্ডে কাজ করি, এটা হচ্ছে যখন আমি সিলেক্ট করে এখান থেকে যখন পিক্সেলটা কমাই দিতাম, মানে টেক্সটের যে পিক্সেলটা কমাই দিলে এটার সাইজটা কমে যেত। আর কিন্তু এখানে আমি এই সাইজটা আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না, এই স্পেসটা আমি কমাইতে পারতেছি না। মনে করেন আমার দরকার হচ্ছে এখানে ফর এক্সাম্পল 8 পিক্সেল, বাট এখানে 16 পিক্সেল আছে বর্তমানে, বাট আমি এটা কমানো মানে কমাবো কিভাবে সেটা জানতে চাচ্ছিলাম। আপনি যে স্টাইল এবং ডিসপ্লে এখানে অপশন আছে দেখেন, আমি লাস্ট করেছি আমার যতটুকু মনে পড়ছে। এখানে স্টাইল। আপনার প্রত্যেকটা অপশন, হ্যাঁ, স্টাইল ডিসপ্লে দুটাতেই আপনাকে প্রত্যেকটা অপশনে দেখতে হবে। আমি যতটুকু সম্ভব দেখেছি, বাট আমার চোখে পড়ে নাই হয়তো বা। পারনে? না, আমার পারনে? চোখে পড়ে নাই ম্যাম। আমি মোটামুটি সবটাই দেখেছি ম্যাম, হয়তো ইউটিউবে আমি সার্চ করার চেষ্টা করলাম, হয়তো ইউটিউবকে আমি বুঝাতে পারি নাই যে না ব্যাপারটা আমি চাচ্ছি। না না, আপনাকে এই অপশন গুলো থেকেই খুঁজে বের করতে হবে। এখানে যতগুলো আমাদের এডিটিং অপশন দিচ্ছে, এডিট বা ড্র্যাগ এন্ড ড্রপের যতগুলো অপশন দিচ্ছে, থিমের যতগুলো এডিটের অপশন দিচ্ছে, এখান থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে যে এই অপশনটা কোথায় আছে। ঠিক আছে ম্যাম। তারপর আমি আবার ট্রাই করবো না। আর ডিসপ্লেতে তো ম্যাম কিছুই নাই, নর্মালি ডিসপ্লেতে কিছুই নাই, শুধু স্টাইলের মধ্যেই। আর আমি হচ্ছে স্টাইলেই তারপর থাকার কথা, স্টাইলেই style- থাকার কথা। তারপরে আমি ওই সাইফুল ভাই, জি এই ভাই যে প্লিজ। তিনটা পিকচার একসাথে নিছেন না ওইটা, আমি তো ইয়ে থেকে মেল চিপে পারি কিন্তু ক্যালিবিয়াতে আসতেছিল না। এটা কি আপনি টেক্সট নিয়ে করছেন নাকি ইমেজ পাশাপাশি নিয়েছেন? প্রথমে আপনার হচ্ছে আমি একটা ইয়ে নিয়েছি, যে মনে করেন হচ্ছে আমি আপনাকে দেখাই এখানে। আমি তো এখানে 3টা ছবি দিছি, কিন্তু আপনি খেয়াল করছেন উপরে কিন্তু তিনটা হ্যাঁ ছবি হ্যাঁ। দিছি। 3টে ছবি দেওয়ার জন্য আপনি পাশাপাশি একটা একটা করে এখানে টান দিয়ে নিতে পারবেন না। এই উপর যে ছবি ইমেজটা আছে, ইমেজ আপনি নিয়ে যেতে পারবেন না। সেটা আমার আমি মনে হয় চেষ্টা এটা করছিলাম, ক্লাবি, সেটা হচ্ছিল না। সেটা কিভাবে করছেন এটা একটু দেখান। এটা আচ্ছা। আপনার মনে আছে কিনা, আমি কিন্তু আপনাদের কলাম অপশনটা আগেই বলে দিছিলাম যে ক্লাভিওতে কলাম অপশন আছে আপনাদের জন্য, জি ম্যাম, পিকচার মনে বা আছে ma'am। হচ্ছে ছোট ছোট পয়েন্ট গুলো যদি নোট করে রাখেন তাহলে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এটা আমরা কলাম নিয়ে খুব সহজেই করতে পারি। জি ম্যাম, আমি হচ্ছে ওই আপুর জন্য বলতেছি ম্যাম, ওই একটু হচ্ছে দেখাই দেন কলাম। আপুকে। আচ্ছা, আমি আরেকটা কলাম নিয়ে নিয়ে নিচ্ছি এখানে। ফর এক্সাম্পল আমি এখানে একটা কলাম নিলাম, 3টা কলাম নিলাম এখানে। না, তারপরে দুইটা এই যে নেন সাইফুল ভাই,
দুইটা নিয়ে দেখান। আচ্ছা, দুইটা হচ্ছে রেশিও, যদি আপনি ইকুয়াল চান সেক্ষেত্রে ইকুয়াল নিতে পারেন, অথবা এই যে রেশিওগুলো আছে সেই অনুপাতে আপনি নিতে পারেন। আমি ইকুয়াল এ দিলাম, দিয়ে অ্যাড কলাম নিলাম। নেওয়ার পরে এই যে আমার দুইটা হচ্ছে এই কলাম অ্যাড হয়েছে। দেন আমি হচ্ছে ইমেজটা করি, এই যে, এখানে একটা ইমেজ ছাড়লাম, এই যে এখানে ইমেজ দিলাম একটা, দেন আরেকটা কপি করলাম, মুভ করে এটার উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, দুইটা ইমেজ হলো। এখানে আমি দুইটা ইমেজ চাইলে এখানে আপলোড করতে পারি, এটা আপনি জানেন কিভাবে আপলোড করতে হয়। দেন হচ্ছে আমি উপরে ট্যাক্স, ওকে নিচে ভাইয়া, ট্যাক্স দিয়েছি। বুঝছি, থ্যাংক ইউ। আমি কলাম নিয়ে চেষ্টা করি, কলাম নিয়ে যে ইমেজটা নেওয়া যায় সেটা আমার মাথায় ছিল না। ও আচ্ছা, ঠিক আছে আপু। আরেকটা হচ্ছে সাইফুল ভাই, আমি ওই যে ম্যাম যেভাবে আমাদের একটা লিংক দিছে না, যে সেটা থেকে দেখে আমি সেম টু সেম করতেছি, ওভাবে লিংকটা আমরা কিভাবে নিব, ওইটা যদি আমাদের একটু দেখাতেন। আপু কোন বিষয়টা লিঙ্ক আসলে আমি ক্লিয়ার হয় না, একটু কাইন্ডলি আবার যদি ইমেল টেমপ্লেটের যে কোনো একটা লিংক বা ইমেজটা কিভাবে নিয়ে আমরা মানে করার ট্রাই করতে পারি, সেটা যদি একটু দেখাতেন। আচ্ছা, আমি ওনার প্রশ্নটা বুঝতে পারলাম। সেটা হচ্ছে আমি আপনাদেরকে স্যাম্পল একটা টেমপ্লেট হ্যাঁ ম্যাম, হ্যাঁ। দেখাচ্ছিলাম যে আপনারা এরকম কোনো একটা হ্যাঁ, টেমপ্লেট ওটা দেখে চেষ্টা করবেন। ওটা দেখে এখন আমি আপনার করেছি, কিন্তু আমি নেক্সট আরেকটা নিতে পারি না নিজে থেকে, মানে ওইটা আমার জানা নেই কিভাবে নিব। আপনি যদি আপনি মেল সিম্পলি চেন। গুগলে সার্চ করেন, তাহলে আপনি মেলচিম, ক্লাভিও থেকে ইমেল শুরু করে ইমেল টেমপ্লেট সব। ম্যাম, ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে আমি সার্চ করছি, অনেক আসতিছে, কিন্তু আপনার মতো ওভাবে নিয়ে যে আমি একটা করব সেটা পারতেছিলাম না। মানে এটা আসতিছে খুব ইমেল ডাউনলোড। এটা খুবই নর্মাল একটা ফ্যাক্ট। আমি হয়তোবা যে সাইটটা থেকে আপনাকে লিঙ্কটা প্রোভাইড করেছি, ওরা হয়তোবা লিঙ্ক প্রোভাইড করছে, অন্য সাইট হয়তোবা লিঙ্ক প্রোভাইড করছে না। খুব সিম্পল, এটাতে অরিড হওয়ার কিছু নেই। আমাদের নর্মালি যেটা দরকার সেটা হচ্ছে আমরা একটা ইন্সপিরেশন দরকার, যে আমরা একটা টেমপ্লেট দেখেছি সেটাকে আমরা ডিজাইন করব। মানে ওই জাস্ট একটা ইন্সপিরেশন দরকার। এখন ইন্সপিরেশনটা আপনি একটা পিকচার থেকে নিতে ইমেজটা পারেন যে ইমেজটা ডাউনলোড করা যাচ্ছে, ডাউনলোড হয়ে তারপর দেখে দেখে করব, তাই? আফসানাপুর জন্য সেটা আমি কি যেটাই হোক না বলতেছি, কেন। ম্যাম হ্যাঁ আমি একটু বলুন। বলি। আফসানাপুর জন্য হচ্ছে আপনি যখন কোনো টেমপ্লেট ডিজাইন করবেন আপু, আপনার কিন্তু সবকিছু একদম লিঙ্ক কিন্তু বা ডাউনলোড কিন্তু সবকিছু একদম মনের মতো হবে না। আপনি সার্চ করে 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 আপনি বিভিন্ন সাইট থেকে দেখে দেখে আপনি নিতে হবে। তো সেই ব্যাপারে যেমন আমি 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 সাইফুল ভাই, বলি, তো আমাকে একটু সময় দিয়ে না, সময়, আমি তো আর আপনার মতো একটা এক্সপার্ট না। আমিও তো এক্সপার্ট না, আমি ক্লাস করতে করতে যেমন আমি এটাই কথা বলি। আমি মনে হয় এই কফি কাপগুলো নেওয়ার জন্য আমি কমসে কম 10টা সাইডে ঘুরছি, বুঝছেন, বিভিন্ন সাইডে আমি ব্রাউজ হ্যাঁ, করছি। হ্যাঁ। ব্রাউজিং করে দেন হচ্ছে এই ছবিগুলা আমি যখন ডিজাইন করছি আমি চিন্তা করছি যে আমার কফি কালারটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড, আমি সবগুলো ওই রকম কালার রাখার চেষ্টা করছি। যদিও এটা একটু অন্য কালার হয়ে গেছে, বাট আমি চেষ্টা মানে করছি যে যদি লিঙ্কটা, সাইফুল ভাই, যদি লিঙ্কটা নেওয়া যায় না, তাহলে হয় কি ম্যাম, ওই যে কালারের কোডটা নেওয়া যায়, তারপর অনেক কিছু মিলানো যায়। আর যদি মানে শুধু আমার ছবিটা ডাউনলোড হয়, তাহলে তো ওই সবগুলো আমি নিতে পারি না, সেই জন্য বলছিলাম। আচ্ছা, আমি আমি বুঝতে পারছি যে অনেক কুইজ আছে। সাইফুল ভাই, আমরা একটা কাজ করি, জি আমরা একটা ম্যাম। ব্ল্যাঙ্ক টেমপ্লেটে একটা ইয়ে করে ফেলি ক্লাভিওতে। ব্ল্যাঙ্ক টেমপ্লেটে আপনার এখানে যে পিকচারগুলো ডাউনলোড করা আছে, পিকচারগুলো খুঁজে খুঁজে ম্যাচ করে ডাউনলোড করা অনেক সময় লাগে, ওটা ক্লাসে দেখানো সম্ভব না। ওইটা জি ম্যাম। আপনাদেরকে নিজেদেরকেই ফিক্স করে নিতে হবে। এখন জি ম্যাম। আপাতত সাইফুল ভাইয়ের কাছে যে পিকচারগুলো আছে, আমরা এই পিকচারগুলো দিয়েই সিম্পলি একটা টেমপ্লেট আবার রিক্রিয়েট করব। তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে আমরা কিভাবে ক্লাভিওতে এই ডিজাইনগুলো প্লেস করছি। মেলচিম্পেটা আপনারা ক্লিয়ার, আমি অনেকবার হাইলাইট করেছি, বাট আপনারা অনেক জায়গাতে অনেক কনফিউজড আছেন আপনারা। সো আমার মনে হয় যে আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা আপনাদের জন্য সুবিধা হবে। সাইফুল ভাই যেহেতু স্ক্রিন শেয়ার করা আছে, সাইফুল ভাই আপনি একটু দেখিয়ে দেন। আর জি ম্যাম। যেই পিকচারগুলো ডাউনলোড করা আছে সেগুলো দিয়ে দেখান, নতুন করে এক একটা পিকচার মেলাতে গেলে বা ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগবে। শুধু আমরা সাইজের একটা ধারণা দিয়ে দিব। আচ্ছা, আমি একটু বলি। আমি হচ্ছে আমি যখন ওই টিভিএস, যেটা আমি আরেকটা টেমপ্লেট, হুম হুম। এটা তো তৈরি করে না। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ওইটা ধারণাটা দেওয়ার জন্য আর কি। এটার হোপ আরেকটা করবো আর কি ম্যাম, এই জন্য এটা আমি হুম আগে হুম যেটা হুম। ওই ইয়ার জন্য করেছি আর কি। আচ্ছা, আমি এটা আচ্ছা। হচ্ছে আমার ডাউনলোড করা আছে, দেন হচ্ছে আমি এখান থেকে সরাসরি একটা ইমেজ দিলাম। যেহেতু আমি এখানে লোগো ইউজ করতেছি না, তাহলে আমার লোগোটা দরকার নেই, লোগোটা কেটে দিলাম। হুম। আপনার এই ইমেজটা কোথায় ডিজাইন করা? এটা আমার কাছে আছে ম্যাম, আমি ডাউনলোড করে রেখেছি।
ডিজাইন করেছেন কোথায়? ফটোশপে। ফটোশপ থেকে একটু বের করেন। আচ্ছা, ফটোশপ থেকে হচ্ছে ক্যাপাচিনো ডিজাইন না। দেখেন, আপনারা যারা ফটোশপ ইউজ করছেন তাদের জন্য তো সুবিধা হবে, যারা ফটোশপ ইউজ করছেন না। এখন আপনারা কারেন্টলি যেই এডিটরে এক্সপার্ট আছেন, ধরেন আমি ধরে নিলাম আপনারা ক্যানভাতে এক্সপার্ট আছেন, তাহলে ক্যানভাতে করেন। যেটা এখন পারেন না সেটা শেখার পাশাপাশি যেটা পারেন সেটা দিয়ে প্র্যাকটিস করেন। মানে ফটোশপ না পারলে যে ফটোশপ দিয়ে করতে হবে ব্যাপারটা এরকম না, যদি আপনি ক্যানভা পারেন ক্যানভা দিয়ে করতে পারেন। আর যদি কারো ফটোশপ এক্সপার্টাইজ থাকে তাহলে সেক্ষেত্রে পাশাপাশি ফটোশপ দিয়ে করলেন, ইমেজগুলো বেটার রেজুলেশন পাওয়া যায়, ঠিক না, ক্যানভার থেকে। এই যে ম্যাম, আমার এটা ফটোশপটা ওপেন করা। এটা আচ্ছা, হচ্ছে আমার। এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা স্বপ্ন বাটন আপনি ডিজাইন করেছেন, বাট এখানে কি লিংক ইনসার্ট করা যাবে? না ম্যাম, এটা কোনো সুযোগ নাই। লিংক ইনসার্ট করা যাবে না, কিন্তু আমরা ইমেজের নিচে একটা লিংক ইনসার্ট করতে পারি। সেক্ষেত্রে ইমেজে যেখানেই ক্লিক করুক স্বপ্নয়ের যে লিংকটা আছে সেই লিংকটা ওপেন হবে। জি ম্যাম, মানে এটা ওই করা যায় থিওরি, আমরা। ওই থিওরিটাই অ্যাপ্লাই করার জন্য এখানে দেওয়া আর কি ম্যাম। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন আমরা ইমেজটা তো আপলোড করব, বাট ইমেজে যেখানে স্বপ্ন বাটনটা রাখছেন উনি, ক্লাভিও বা মেলচিম্পে আমরা ইমেজের ভিতরে এইভাবে স্বপ্ন বাটন অ্যাড করলেও এক্স্যাক্টলি ওই বাটনের নিচে কোনো লিংক আমরা লিংক আপ করতে পারি না। ক্লাভিওতে বা মেলচিম্পে আলাদা করে আমরা বাটন নিয়ে লিংক আপ করতে পারি, কিন্তু ইমেজের ভিতরে সেটা করতে পারি না। সো এইভাবে যদি কেউ ইমেজে হ্যাঁ কোনো ম্যাম। বাটন অ্যাড করেন, ইমেজে যদি কোনো বাটন অ্যাড করেন, তাহলে আপনাদের যেটা করতে হবে ওই বাটনের যে লিঙ্কটা সেটা ইমেজের যে ব্যাকগ্রাউন্ডে যে লিঙ্ক ইনসার্ট করার অপশন আছে সেখানে প্লেস করে দিবেন। তাহলে যে কেউ মানে ইমেজে যদি স্বপ্নাওতে বা এনি চান্স যদি স্বপ্নাওতে ক্লিক করে তাহলে ওই লিঙ্কটাই ওপেন হবে। ওকে, ইয়েতে চলে যান। দেন হচ্ছে ম্যাম, আমি যদি চলে যাই এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজ যেহেতু আমার কাছে, এই যে সিলেক্ট ইমেজ গেলাম, আমার কাছে হচ্ছে যাদের যাদের লাইব্রেরিতে পাবেন না নর্মালি, আমার লাইব্রেরিতে আছে নিচে, কিন্তু আমার এখানে ইমেজটা আছে। হচ্ছে আমার ইমেজটা কোথায়, এই যে আমার যা ইমেজটা। আপনারা আপলোড করবেন সব লাইব্রেরিতে থাকবে। হ্যাঁ, লাইব্রেরি থাকবে, এই যে আমার এটা আছে। বাট আপনাদের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা হবে আপলোড করতে হবে, আপলোড ইমেজ। দেন হচ্ছে সিলেক্ট যে লোকেশনে আছে, যেমন আমার এটা এখন বর্তমানে আছে হচ্ছে ডেস্কটপে, ইমেল টেবিল নামে একটা জায়গাতে আছে, এই যে আমার এখানে এখান থেকে দিলে দেন ওপেন। এটা ওপেন। বুঝি ভাইয়া, ইয়াতে মেল চিপে করি তো এটা ইজি হ্যাঁ আছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার অরিজিনাল আর হচ্ছে কম্প্রেসড দুইটাই চাবে। আর রিকমেন্ড ওরাই করে দিবে, আমি অলরেডি ম্যাম আমি এটা, ওরা যেটা রিকমেন্ড করছে আমি ওইটাই আসলে দিয়ে দিয়েছি, ইয়া করি হ্যাঁ নাই। হ্যাঁ, রিকমেন্ডটা দেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপলোড করে দিলাম। আমরা তো সিম্পল ইমেজ নিয়ে কাজ করছি, যখন হেভি ফাইল, ভিডিও ফাইল বা অডিও ফাইল নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে লোড হতে অনেক সময় সময় লাগে। তারপর তো ভাই তখন এটা অনেকে লোগো কম্প্রেস থাকবে না? করে দেয়। আচ্ছা, লোগোর ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের দেখলাম যে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে, আমি অনেকগুলো লোগোর করেছি। এই জন্য এটা লোগো ছাড়া করেছি, আমার বাকি অন্যগুলো যখন দেখবেন তখন লোগো আছে। তো আমি এটা চাইলাম যে লোগো ছাড়া করবো, এই জন্য করলাম আর কি ওইভাবে। আচ্ছা, দেন হচ্ছে আমি এটা করলাম, দেন নিচে আরেকটা আমি ট্যাক্স নিয়েছিলাম এখানে। আমি যদি এটা নিচে ট্যাক্স। আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি যেখানে আমরা এই যে পিকচারটা বা ব্র্যান্ড ইমেজটা সেটাকে আমরা ডিসক্রাইব করেছি, বা আমরা একটা হেডিং লাইন অ্যাড করেছি বা সাব হেডিং লাইন অ্যাড করেছি। সো হ্যাঁ ম্যাম, আরেকটা বিষয় আমি বলি, যেহেতু আমরা বিভিন্ন ইমেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু ইমেজ দিয়েছি, ভিতরে কোনো কন্টেন্ট লিখি নাই ইমেজের ভিতরে। বাট এটাতে আমার যেহেতু ইমেজের কন্টেন্ট গুলো ভিতরে লেখা আছে, সেক্ষেত্রে নিচে আর আমি কিন্তু অন্য কিছু এই ইমেজ সংক্রান্ত কোনো কিছু লিখি নাই। আর যেহেতু প্রিভিয়াস আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, যে এই ইমেজের ক্ষেত্রে এখানে একটা আমি এখানে বেস্ট সেলার্স নামে একটা প্যারাগ্রাফ দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে যে জিনিসগুলো বেশি সেল হয় এই জিনিসগুলো সম্বন্ধে এটা জাস্ট একটা টাইপ করা আর কি। তো সেই ক্ষেত্রে আমি একটা প্যারাগ্রাফ নিই এখানে। আচ্ছা, জিনিসের ক্ষেত্রে কি বেস্ট সেলার হয় না বেস্ট সেলিং হয়, একটু দেখে নেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওই সেলিং দিয়েছিলাম, বাট ওই যে আমি যে টেমপ্লেটটা ফলো করেছি ওইটাতে সেলার্সই ছিল আর কি, বা হ্যাঁ হ্যাঁ, সেলিং হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, এটা ওইভাবেই। তো তাহলে খাবার সমস্যা নেই। জিনিস না। না না না, হতে পারে হতে পারে, আপনারা একটু দেখে নেবেন, আমি ওটা বললাম যে আমার জানা নেই, একটু দেখে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি এটা যদি হতে কপি পারে। করি, সেলটা আমি। মূলত কি কাপড় চোপড় ব্র্যান্ডের কোনো জিনিস বুঝায় না ম্যাম? না না, এটা হতে না, যে পারে, কোনো না হইতে পারে। হওয়ার কিছু নেই। যে কোনো কিছু হতে পারে, আমি জাস্ট বলছি যে যখন আপনারা ডিজাইন করবেন একটু প্রত্যেকটা স্টেপ নিয়ে একটু রিসার্চ করে দেখে নেবেন যে হ্যাঁ জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল কিনা।
আচ্ছা, সেক্ষেত্রে আমি এই টেক্সটটা ওইখান থেকে কপি করে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা ইউজ করেছি এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করেছি। দ্যাট মিনস হচ্ছে এটা কপি করলাম, এটাতে আসলাম, এটা সিলেক্ট করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে আসলাম। আহ, আমার যে কালারটা চয়েস হয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। আর যদি কেউ অ্যাডজাস্ট করতে চান যে আমার এখানে উপরে স্পেস একটু বেশি লাগবে বা নিচে স্পেস বেশি লাগবে, সেক্ষেত্রে আপনার পেডিং এরিয়াতে যে ব্লক পেডিং এরিয়াতে কম বেশি করে দিন, এখানে কম বেশি করে দিলেই হবে। আর হচ্ছে কালার টেক্সটের ব্যাপার, টেক্সট কালারের ব্যাপারে তো আপনারা জানেনই। একটু একটু প্যাডিংটা একটু বাড়ান, একটু আচ্ছা, প্যাডিংটা একটু বাড়ান, একদম ইমেজের সাথে বেস্ট সেলিং কথাটা একদম লেগে গেছে। আচ্ছা ম্যাম, যদি এখানে আমি 15 করে দিই, এই যে 15 করে দিয়েছি। হুম। আচ্ছা, আর হচ্ছে ম্যাম হচ্ছে লেফট রাইটে ফ্রন্ট সাইডটা একটু বড় করতে হবে বা ছোট হয়ে গেছে মনে হয়। ফ্রন্ট সাইড, হ্যাঁ এটা যা যা এত ছোট। এত বড় লেখা কি, এত বড় লেখা, হ্যাঁ এটাকে আরেকটা ইয়ে করে দেন। প্যারাগ্রাফ, আরেকটা প্যারাগ্রাফ করে দেবেন বলতেছেন? আর আরেকটা প্যারাগ্রাফ করে দেন, তাহলে একটু লেখাটাকে একটু বড় করা যাবে। হুম। হ্যাঁ, এটা হচ্ছে দুইটাই ঠিক আছে। মিডল ইনলাইন আছে, তো আমি লেফট ইনলাইন করে দিলাম, তাহলে সেক্ষেত্রে ভালো হয়। সরি। সিলেক্ট হয়নি সব। আচ্ছা যাই হোক, আরেকটু, এগুলো তো হচ্ছে। হ্যাঁ আরেকটু বিষয় বলি আপনাদেরকে, আপনারা এই সমস্যা ফেস করেন, আমি ফেস করছি। এখানে দুইটা প্যারার মধ্যে দেখেন স্পেসিংটা দেখেছেন, নিচের স্পেসিংটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, এটা অ্যাডজাস্ট করা যায়। এটা হচ্ছে আপনি এখান থেকে গেলে এখানে এই যে এই অপশনটা যখন লাইন স্পেসিং এ যাবেন, দেন এখানে 50% আছে, যখন আরো কমাবেন সেক্ষেত্রে এটা আরো চেপে যাবে। দ্যাট মিনস হচ্ছে এরকম হয়ে যাবে। আপনারা এইভাবে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। আসলে হচ্ছে ব্যাপারটা ওই ম্যাম যেটা বলছিল গত ক্লাসে, সেটাই মূল কথা, সেটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানতে পারবেন। হ্যাঁ ভাই, এটাই সত্যি। আমি চেষ্টা করেছি, আর যে যে ইভেন আপনাদের ক্ষেত্রে একটা জিনিস খুব হবে, সেটা হচ্ছে যখন আপনারা অনেকগুলো টুলস নিয়ে কাজ করবেন, আপনারা কিন্তু মুখস্থ রাখতে পারবেন না যে এই টুলস এ কোথায় এই অপশনটা ছিল, যেখান থেকে মানে যে অপশনটা ইউজ করে আমি লেখার স্পেসটা একটু বাড়িয়েছিলাম বা একটু কমিয়েছিলাম। এটা তখনই আপনি একদম টু দি পয়েন্ট কাজ করতে পারবেন যখন আপনি রেগুলার প্র্যাকটিস করছেন। আদারওয়াইজ আপনাকে খুঁজে খুঁজে দেখে দেখে বের করে করতে হবে। খুঁজে দেখে বের করে করাটাও খারাপ না, বাট প্র্যাকটিসে রাখতে হবে। যদি এই সেক্টর নিয়ে কাজ করতে চান তাহলে প্র্যাকটিসে রাখতে হবে। তো ম্যাম এই যে এখানে যে একটা স্পেস আছে, এই স্পেসটার কথা বলেছিলাম, এটা আমি আসলে মানে খুঁজে পাই নাই, যার জন্য করতে পারি নাই। এখানে পিক্সেলটা আমি কমিয়ে দিয়েছিলাম, দেখছিলাম যে আসলে কমে কিনা, যেমন ফর এক্সাম্পল আমি এই যে এখন আবার কমেছে হুম। দেখছেন, এখন কিন্তু কমেছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এইভাবে আসলে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, দেন হচ্ছে এখানে হচ্ছে তিনটা ইমেজ আছে, আমি তিনটা ইমেজ নেই, একটা কলাম নিলাম। ইমেজ গুলোর জন্য আপনারা যদি ইয়ার ক্লাব, সরি মেলচিম্পের টেমপ্লেট গুলোর ইয়েটা চিন্তা করেন, আমার ক্লাসগুলো আমি ওখানেও কিন্তু ইমেজ গুলো যখন বলছিলাম মেলচেম্পে, কলাম নেওয়ার কথা, রিকোয়ারমেন্টও কিন্তু আমি লিখে দিচ্ছিলাম যে এটা কলাম ব্লক আসবে যেখানে তিনটা ইমেজ থাকবে কলাম আকারে। সো হ্যাঁ এইটা হচ্ছে আপনাদের কলাম আকারে বা হচ্ছে পাশাপাশি যখন আমরা কোনো কন্টেন্ট আনবো, সেটা ইমেজ হোক বা লেখা হোক, তখন আমরা এই ক্লাভিওর ক্ষেত্রে হচ্ছে আমরা কলাম যে ব্লকটা আছে সেই কলাম ব্লকটা আমরা নিব। মেলচিম্পের ক্ষেত্রে ম্যাম সহজ ছিল যে আমরা ইমেজটা পাশাপাশি রাখলেই হয়ে যেত, দুই সাইডে একটা হুম। হ্যাঁ লেগ ম্যাম। আসতো, সেক্ষেত্রে সহজ ছিল। বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কলাম নিতে হবে, দেন হচ্ছে ওই এটাও যে সহজ, কলমটা ডিরেক্ট নেওয়া এটাও সহজ। এটাও সহজ। এটাতে আরো অপশন আছে, অপশনগুলো সুন্দর, ওই যে আপনি হুম, কোন হুম। কলামটা কত পার্সেন্ট নিতে যাচ্ছেন সেটাও এখানে উল্লেখ করা যায়। এটা খুবই উল্লেখ ভালো করা একটা, যায়। হুম। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর তারপরে হচ্ছে এখানে আমি তিনটা ইমেজ যদি আপলোড করে দিই, ফর এক্সাম্পল একই ইমেজ। ইমেজ গুলো সঠিক সঠিক সাইজে, আর আমরা যখন কোনো ব্র্যান্ডের জন্য তৈরি করব না, আপনারা যখন ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো নিবেন, দেখবেন ওরা যে প্রোডাক্ট গুলো ডিসপ্লে করছে, ওই প্রোডাক্ট গুলো সব প্রোডাক্ট গুলো সাইজ না সমান থাকবে। এমন থাকবে না যে একটা প্রোডাক্ট খুব বড় থাকছে, একটা প্রোডাক্ট খুব ছোট থাকছে, ব্যাপারটা এরকম থাকবে না। দেখবেন যে যে প্রোডাক্ট গুলো আমরা কলামে কলাম ব্লক গুলোতে ডিসপ্লে করার মতো যে প্রোডাক্ট গুলো, সেগুলো দেখবেন সাইজ সবগুলো সমান থাকবে। যদি সমান নাও থাকে তাহলে আপনাদের কোনো একটা এডিটরের মাধ্যমে সেটা একটা সমান সাইজে এনে দেন হচ্ছে এখানে প্লেস করতে হবে।
এখানে একটা বিষয় ম্যাম উল্লেখ করি, হচ্ছে এই ইমেজটাই আমি যখন কাজ করি সেক্ষেত্রে আমি এটা দুইবার অলরেডি তিনবার মনে হয় এটা রিসাইজ করছি ম্যাম, মানে আমি অ্যাডজাস্টের জন্য লাস্ট পর্যন্ত আমি হয় এমন। 350 আসা আমার কাছে মনে হচ্ছে না এই ইমেজটা ঠিক আছে। তো হুম। সেক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন সেক্ষেত্রে ইমেজ পিক্সেলের সাইজটা যেটা আপনি আমাকে আপনি যখন আমাকে কোশ্চেন করছিলেন আমি কিন্তু একেবারে অ্যান্সার দেইনি, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছিলাম যে আসলে এটা একেবারে অ্যান্সার দেওয়া যাবে না, কারণ মানে আমরা আসলে কখন কোন থিম নিয়ে কাজ করছি সেটা ওয়াইজ আমাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ ম্যাম। আর আরেকটা বিষয়, আফসান আপু এই জিনিসটা ফেস করবেন। ফর এক্সাম্পল এই ইমেজটা ডাবল হয়ে গেছে, আমি ডাবল না, যে এখানে তিনটা ইমেজ আমি দিচ্ছি আপু, সেক্ষেত্রে আপনার সমস্যা হ্যাঁ ফেস ভাই করবেন। এখন, হ্যাঁ সমস্যাটা বলেন। ফেস করবেন হচ্ছে যখন ওই যে কোনো ওয়েবসাইট অথবা কারো অনলাইন শপ থেকে যখন আপনি ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আসবেন, দেখবেন তিনটা ইমেজ তিন ধরনের, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ, আর একটা দেখবেন যে স্কোয়ার। সেক্ষেত্রে আপনি খুবই ঝামেলার মধ্যে পড়বেন। তো আপনার জন্য সাজেশন হচ্ছে, বা আমাদের যারা স্টুডেন্ট আছি সবার জন্য সাজেশন হচ্ছে, আমরা ওই ক্যানভা অথবা ফটোশপেই সবগুলো রিসাইজ করে নিব। যেমন আমি এই ইমেজটার কথা বলি, এই ইমেজটার সাইজ কিন্তু এখানে আছে হচ্ছে আপনার 400 বাই 250। আমি এই ইমেজের সাইজটা আমি একটু কমফোর্টেবল ফিল করছি বিদায় আমি যতগুলো এখন মনে করেন এখানে আরেকটা ইমেজ নিয়ে আসি, এটার হচ্ছে দেখবেন সাইজ সেম। যেমন এটাই বললাম, এই যে 400 বাই 250 দেখছেন, আমি সবগুলো রিসাইজ করে নিছি। যার জন্য আমার কাজ করতে প্রথমে একটু সমস্যা হয়েছিল, পরে আমি একজন অ্যাডজাস্ট করে নিয়েছি, তখন আর কোনো সমস্যা হয়নি। আর বড় ইমেজের সাইজ কত নিয়েছেন ভাইয়া? বড় ইমেজ দিয়েছিলাম 600 বাই 350। সবাই 350। তো এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন ওই আপুর কোথায় আর কি, ওই মেমের কথায় আর কি, যখন কাজ করবেন তখন ওইটা রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন আপনি করে নেবেন। আচ্ছা, এখানে আরেকটা ইমেজ দিই। আচ্ছা, এই তিনটা আমি দিলাম। দেন হচ্ছে আমি নিচে ট্যাক্স দিয়েছি কিছু, এই ট্যাক্স গুলো দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা ট্যাক্স অ্যাড করতে পারেন। আমি যদি ট্যাক্স নিয়ে আসি, এই যে এখানে একটা রাখলাম, কপি কপি, দেন আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। আর এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ইউজ করেছিলাম, সেক্ষেত্রে আমি টেক্সটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল, এটা। মানে ব্যাপারটা হচ্ছে আমরা পুরো একটা আহ, যে ইমেল টেমপ্লেটটা আছে পুরো টেমপ্লেটের থিম কালারটা কিন্তু সেম রাখছি। হ্যাঁ এখানে আমরা পুরো টেমপ্লেটটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ না করে যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লকের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্লকের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু ভুল করেছি মনে হচ্ছে। আহ আমি এর আগে যেটা করলাম, টেক্সটের হ্যাঁ টেক্সটেরটা না টেক্সটের করে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, বাট আমি ওই যে টেক্সটের ফুল কালারটা চেঞ্জ করি না, এখানে শুধু আমি কালার চেঞ্জ করছি। সেক্ষেত্রে আমাকে এই যে ব্লক ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা দিতে হবে। ব্লকের কালারটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, চেঞ্জ করতে হবে। ব্লকটা হচ্ছে আমরা ওয়ার্ড এক্সেলে যেটা সরি ওয়ার্ডে যেটা করি ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে পুরো একটা পেজ বা যখন কোনো এডিটিং এর বিশেষ করে ক্যানভাতে ধরেন যখন কাজ করছি আমরা কি করি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লক। যদি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা ব্লকের কালারটা চেঞ্জ করে দেবেন। তো এটা হচ্ছে কালার চলে আসলো, টেক্সটও চলে আসলো। দেন হচ্ছে প্রিভিয়াসটা দেখি আবার। আমি একটা বড় একটা ইমেজ নিয়ে আসছি, যেটা হচ্ছে, আরো একটা এটাকে আমরা ব্র্যান্ডিং ইমেজ বলছি আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটাতে সেকেন্ড ম্যাম ব্র্যান্ডিং আমি আরো ইমেজ। কাজ করতে পারতাম এটার উপরে। আমি হচ্ছে সময়ের অল্প স্বল্পতার জন্য আমি এটাতে আরো কাজ করতে চেয়েছিলাম। হচ্ছে এটাতে অনেক কিছু লেখা যেত এটার উপরে, বা আরো অনেক কিছু প্যাকেজিং এর ব্যাপারে কিছু দেখতে চাচ্ছিলাম, বাট আসলে দেখলাম যে অনেক সময় নেয় ম্যাম।
আমরা তো প্রথম। সময় তো লাগবে এক একটা ডিজাইন করতে, এক একটা ক্লায়েন্টের এক একটা ডিজাইন করতে সামহাউ সামটাইমস 1 উইকও লাগে, 1 উইক প্লাসও লাগে। সো ডিজাইন হচ্ছে একটা ঠান্ডা মাথায় বুঝে শুনে করার মতো কাজ। বাট মানে ইনস্ট্যান্ট মেক করার জন্য বা ইনস্ট্যান্ট ক্লাসে দেখার জন্য ইটস ওকে। কারণ আহ, এত সময় নিয়ে আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাসে তো দেখাতে পারবো না। তো জি ম্যাম। বাকিটা হচ্ছে আপনাদেরকে সেলফ প্র্যাকটিস করে নিজেদের ক্রিয়েটিভিটি আলাদাভাবে পোর্ট্রে করতে হবে, ডিসপ্লে করতে হবে। যে যত ভালো ডিসপ্লে করতে পারবেন তার ক্ষেত্রে তার এক্সপার্টাইজটা ওভাবে আসলে ভিজুয়ালাইজ করা যাবে। তো তারপর হচ্ছে আমরা এখানে একটা বড় একটা ইমেজ ইউজ করেছি। এই প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আপনাদের কিন্তু সাইজ কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যে আপনি কোন ইমেজটাকে কত সাইজ দিচ্ছেন, একটা স্ট্যান্ডার্ড সাইজ কি হবে। টেমপ্লেটের ক্ষেত্রে ব্র্যান্ড ইমেজের স্ট্যান্ডার্ড সাইজগুলো আমরা কতটুকু রাখছি, এই জিনিসটা মাথায় রেখে দেন ইমেজগুলো প্লেস করতে হবে। যেমন এই ইমেজের সাইজটা কিন্তু আমার এখানে অনেক বেশি, আমি ইচ্ছা করে ইমেজটা বড় দিয়েছি হচ্ছে যাতে চোখে পড়ে। এটার ইমেজ সাইজটা একটু বেশি আছে, আপনারা যার যার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর তারপরে হচ্ছে আমি আর একটা টেক্সট ইউজ করেছি নিচে, আর স্টোরি হিসাবে। আচ্ছা, আমরা ইমেজ আর লেখার মাঝখানে একটা স্পেস ইউজ করতে পারি না? দেখেন তো একটু উপরে যান তো। হ্যাঁ ম্যাম, আমি অলরেডি মনে হয় ইউজ করেছি কিনা। এখানে একটা স্পেস ইউজ করেন, এই যে আমাদের যে কলাম, হ্যাঁ কলাম ব্লকটা আছে, এই কলাম ব্লক থেকে পরবর্তী যে ব্র্যান্ড ইমেজটা আছে এইটার মাঝখানে একটা স্পেস ইউজ করেন, হ্যাঁ একটা করা যেতে সলিড পারে। একটা স্পেস থাকবে। জি ম্যাম। ডিভাইডার না, স্পেস, হ্যাঁ ব্ল্যাঙ্ক স্পেসটা ইউজ করেন, হ্যাঁ এটা। হুম, দেখেন আপনি চাইলে এখন স্পেসের ব্যাকগ্রাউন্ড কালারটাও সেম করে দিতে পারেন, সেক্ষেত্রে বোঝা যাবে না যে এখানে আমরা একটা সলিড একটা স্পেস ইউজ করছি বা। ইউজ করছি। হ্যাঁ, কালার তো আসার কথা ম্যাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ না, দেখেন আপনার ইয়েটা সিলেক্ট হয়নি তো, সিলেক্ট সেকশন হচ্ছে কি কালার সেটা আসছে। দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আপনি সিলেক্ট করেননি তো ওটা, শুধু স্পেসটা সিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, ওটা আপনি পরে করে নিন, এখন জাস্ট স্পেসটা দিয়ে রাখেন তাহলে দেখতে মানে হ্যাঁ এখন দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগছে, না হলে একেবারে লেখার সাথেই পিকচারটা চলে আসছিল। হুম, এখন দেখেন জিনিসটা দেখতে স্ট্যান্ডার্ড লাগছে। আর আরটা ভালো লাগতেছে ম্যাম। সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে এখানে যে ব্যাপারটা বলতেছিলাম, যে এখান থেকে আমরা স্টোরে নিয়ে আসতে পারি। বাকি যারা দেখছেন তো, আপনাদের কিন্তু এই কুইজটা লাস্টে আমি আপনাদের গ্রুপে আসছিল যে হচ্ছে ক্লাবিওতে ডিজাইনিংটা দেখাতে হবে, করতে পারছি না। প্রত্যেকটা সেকশনই আসলে যা দেখাচ্ছি এই সেকশনগুলোকেই আপনাদের মডিফাই করতে হবে বা এই সেকশনগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। এবং কাজ করার ক্ষেত্রে একটা ডিজাইন রিক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা যেখানে যেখানে প্রবলেম ফেস করবেন সেটা নিয়ে গ্রুপে কুইরি করবেন, সেটা যে সলিউশন গুলো আছে ওটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা ডিজাইন গুলো পারফেক্টলি করতে পারবেন। আদারওয়াইজ শুধুমাত্র দেখে, রেকর্ডিং দেখে একটা ডিজাইন করা বা সেটা নিয়ে কাজ করা পসিবল না, আপনাদেরকে নিজেদেরকে ট্রাই করতে হবে। তো আরেকটা বিষয়, এখানে আমি একটা কল টু অ্যাকশন বাটন ইউজ করেছিলাম, সিটি বাটন যেটা নিচে। হুম। এটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কালারটা কফি কালার টাইপের দেওয়ার চেষ্টা করেছিলাম, কালারটা হচ্ছে যেটা। তারপরে এই এখানে কল টু অ্যাকশন বাটনের যে স্পেসটা আছে, স্পেসিংটা, স্পেসিংটা আপনারা নিচ থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে এখানে স্পেসিং আছে উপর নিচে যেটা, এটা যদি আমি একটু টেন করে দিই সেক্ষেত্রে এটা ছোট হয়ে যাচ্ছে। আর সাইডে যদি আপনারা একটু বড় করতে চান সেক্ষেত্রে সাইড আর বড় হবে, আমি 30 দিলাম, বা 50 দিতে পারেন, আরো বড় হবে। তারপরে এখানে ড্রপ শেডও আছে, আমি ড্রপ শেডও ইউজ করেছি। আমার কাছে ড্রপ শেডও আসলে আমার কাছে মনে হচ্ছে ফটোশপে যেভাবে ইউজ করেছি এটার অনুপাতে এখানে এত সুন্দর আসে না, যার জন্য আমি ফটোশপে মানে ড্রপ শেডও ইউজ করিনি। না না, ইমেল টেমপ্লেটে আসলে যদি আপনারা যে শ্যাডো টাইপের লেখা বা এই জিনিসগুলো যদি আমরা টেমপ্লেটে ইউজ করি, ইমেল টেমপ্লেটে আমি এরকম ইমেল টেমপ্লেট দেখিনি যেটা খুব আই ক্যাচি লাগছে, এই ধরনের এগুলো খুবই চাইল্ডিশ বা উইয়ার্ড লাগে। সো
আমার মনে হয় যেটা, যে ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে প্রফেশনাল যেই ডিজাইন গুলো আছে সেগুলোই চুজ করা বেটার। মানে অনেক বেশি ডিজাইন না করে, যেটা ফর্মাল ডিজাইন, প্রফেশনাল ডিজাইন যেগুলো, সেগুলোই আসলে ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে সুইটেবল হয়। জি। তারপরে যে এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, এগুলো আসলে আমার কাছে গ্রে থেকে মনে হয়েছে যে জেনুইন যেটা, এই যে ডিফল্ট যেটা, ডিফল্টে আমার কাছে ভালো লাগছে। আমি যেহেতু আমি কালারফুল করছি, হুম হুম হুম। কালারফুলটাই ইউজ করেছি। সেক্ষেত্রে আপনাদের যার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। এই আর কি, শর্টকাটে হচ্ছে এটা হচ্ছে ডিজাইনটা। আচ্ছা, এখন ক্লাভিও দিয়ে যদি ডিজাইনিং এর ক্ষেত্রে কারো কোনো কোয়েশ্চেন থাকে, যেইটুকু আমরা পোর্ট্রে করলাম, যেইটুকু সাইফুল ভাই পোর্ট্রে করলো, দেখালো আপনাদের, এখানে দেখেন মোরাল কিন্তু এগুলোই। শুরুতে যদি আমরা একটু ব্লগ গুলোতে যাই, সাইফুল ভাই একটু টেক্সট ব্লগটা দেখান। দেখেন শুরুটা মানে স্টার্টিংটা হচ্ছে আমাদের টেক্সট ব্লগ দিয়ে, কন্টেন্টে, সরি কন্টেন্ট, কন্টেন্ট পাশে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো তো একটু চলে যান। কন্টেন্ট ম্যাম। হ্যাঁ, দেখেন শুরু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো কন্টেন্ট, হ্যাঁ। শুরুতেই আমরা টেক্সট কন্টেন্ট পাচ্ছি। আমাদের যেখানে টেক্সট দরকার আমরা টেক্সট কন্টেন্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে কাজ করব। তারপরে আমরা ইমেজের কন্টেন্টটা পাচ্ছি, যেই যেখানে আমাদের ইমেজটা দরকার সেখানে আমরা ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে কাজ করব। এরপর আমরা স্প্লিট করতে পারছি, ভাগ করতে পারছি, যেখানে আমাদের ডিভাইডার দরকার। স্প্লিটটা একটু দেখিয়ে দেন, স্প্লিট স্পিড। ইমেজের পরে। আচ্ছা, ইমেজ যে কেউ ডিভাইড করতে চান সেই ক্ষেত্রে এখানে এই যে ডিভাইডার আছে, ডিভাইডারের এখানে স্পেসটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যদি আপ ডাউন হয় সেক্ষেত্রে এখান থেকে কম বেশি করতে পারবেন। পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি কালার আসেন, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিলে জিনিসটা আইডেন্টিফাই হবে। তারপরে এখানে হচ্ছে লেফট রাইটে। ডিভাইডেডটা ডিভাইডেডটা মূলত একটা সলিড লাইন, ধরেন একটা কন্টেন্টের পরে আপনার পরবর্তী কন্টেন্টের আগে আপনি চাচ্ছেন একটা সলিড লাইন। তারপরে ডিভাইডারটা, করতে, সেক্ষেত্রে তখন ডিভাইডারটা নিয়ে নেবেন। তারপরে যে আপনার ডিভাইডারটা আছে, আপনি কত পিক্সেল দিতে নিউজ যাচ্ছেন লেটারে সেটা অনেক এখান থেকে ডিভাইডার ইউজারের ক্ষেত্রে অনেক এক আছে, দুই নিউজ আছে, লেটার উইথটা বাড়বে আর কি। হ্যাঁ। তারপরে এখানে 18 আছে, আপনি যদি এটা কমিয়ে দেন তাহলে আরো সুন্দর, আরো বেশি হবে। এই যে এদিক দিয়ে এই অংশটা আরো বাড়বে। 0 দিয়ে দিলে সম্পূর্ণ এই সম্পূর্ণ অংশটা চলে আসবে একদম। ম্যাম, জি। এটা হচ্ছে একটা, আমি অনেকগুলোই করেছি, সেগুলো তার মধ্যে হুম হুম। আপনাকে যদি একটু দেখাই। একটু আমি শেষ করি, একটু জি ব্যাকে যান, আমি ওই যে ওদের কন্টেন্ট সবগুলো একটু বলে দিই। জি ম্যাম। আফসানা সহ অনেকেরই এখানে সমস্যা হচ্ছে কোন কন্টেন্ট দিয়ে কোনটা করবে। এখন আপনি ডিভাইডারে আছেন, হ্যাঁ এখানে রাখেন, কন্টেন্টে রাখেন। আচ্ছা স্প্লিট, আচ্ছা। স্প্লিটের যেই কন্টেন্টটা আছে সেটা ড্র্যাগ করে নিয়ে একটু দেখিয়ে দেন, স্প্লিট ইমেজের স্প্লিট, পরে। এই যে হেডার বার, স্প্লিট হচ্ছে স্প্লিট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখেন স্প্লিটে কি হচ্ছে, আমরা দুইটা কলাম রাখতে পারছি। ফার্স্টে হচ্ছে দিস, দিস ইজ দ্য ফার্স্ট কলাম। এই কলামে আপনার যা কন্টেন্ট রাখার আপনি রাখতে পারবেন, এবং পরবর্তীতে আরো একটা কলাম আমরা স্প্লিট করে ভাগ করে দিতে পারছি, মানে এখানে আমরা দুইটা কলাম সেকশন করতে পারবো। সো এক্ষেত্রে হচ্ছে প্রথম যে কলাম সেকশনটা, এখানে আমরা টেক্সট রাখতে পারি, ইমেজ রাখতে পারি। দেখেন এই যে টেক্সট এবং ইমেজ দুইটার অপশন আছে, দেখতে পাচ্ছেন কি জি সাইফুল ভাই, এই যে এই জি। পাশে, বাম পাশে। হ্যাঁ জি ম্যাম, হ্যাঁ হ্যাঁ, এখানে আছে ম্যাম। দেখেন টেক্সটের অপশন আছে এবং ইমেজের অপশন আছে। অনেক সময় থাকে না আমাদের কলাম কলাম করে ইয়ে দেওয়া থাকে, পয়েন্ট করে টেক্সট দেওয়া থাকে, দেখেছেন কি অনেক সময়, যে জি এই ম্যাম, পাশে আমি আমরা তিনটা দেখছি। লাইনের, হ্যাঁ তিনটা লাইনের তিনটা পয়েন্ট দেওয়া আছে, এবং পরবর্তীতে আরেকটা পরবর্তী পাশে আরো তিনটা ইয়ে আছে, তিনটা পয়েন্ট করে তিনটা ধরে নিলাম অ্যাট্রিবিউট হতে পারে, একটা প্রোডাক্টের 6টা অ্যাট্রিবিউট, বা এখানে আমরা 6টা অ্যাট্রিবিউট দিব, এই পাশে তিনটা কলাম করে দিব, বা এই পাশে তিনটা লাইন দিব, ওই পাশে তিনটা লাইন দিব আলাদা পয়েন্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা এই পাশে তিনটা টেক্সট নিতে পারি, ওই পাশে তিনটা টেক্সট নিতে পারি। এটা কিন্তু আমরা কলাম বা স্প্লিট ছাড়া কিন্তু এটা করতে পারবো না। মানে কলামের যে স্প্লিটটা আছে এটা দিয়ে আমাদের করতে হবে, বা এই পাশে আমরা দুইটা পিকচার রাখবো, ওই পাশে আমরা দুইটা পিকচার রাখবো, এইভাবে যে স্প্লিট আকারে আমাদের করতে হবে সেটা আমরা স্প্লিট দিয়ে করতে পারি। ক্লিয়ার? জি ম্যাম। এলেন। ওকে, স্প্লিটটা ডিলিট করে দেন, এখানে আমাদের স্প্লিট লাগছে না।
ওকে, স্প্লিটের পর হচ্ছে বাটন। বাটন তো আমরা সবাই জানি, কল টু অ্যাকশন বাটন নিয়ে আমাদের কাজ করতে হয়। অনেক সময় আমরা হেডার বার নিয়ে কাজ করি, ঠিক না? জি এই ম্যাম। হেডার বার মেক করতে কিন্তু আমাদের ইয়েতে মেল চিম্পে কিন্তু প্রবলেম হয়, বাট ক্লাভিওতে কিন্তু আপনারা হেডার বারটা নিয়ে হেডার বার করে ফেলতে পারবেন। এই হেডার বারটা একদম টপে নিয়ে যান তো, কেটে দিয়েন পরে, এখন টপে প্লেস করে দেখান। দেখেন, ধরেন অনেক সময় আমাদের হেডার বার দরকার, হ্যাঁ। এখন এই হেডার বার থেকে আমরা কি করতে পারি? এই হেডার বারে যে হচ্ছে আমাদের লোগো থেকে শুরু করে ইনলাইন লোগো বা স্টক যেগুলো আছে, বা শুধু যদি আমরা বাটন রাখি, একদম নিচেরটা দেন, লিঙ্ক অ্যান্ড বাটন অনলি। দেখেন, আমরা শুধু বাটন রাখবো এবং লিংক রাখবো। হুম। তো সেই ক্ষেত্রে আমরা এই স্টাইল গুলো বা হেডার যে হচ্ছে কন্টেন্ট গুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারি। এখানে দেখেন হেডারের কন্টেন্টে একটা অপশন আছে, এখানে আপনি অ্যাড ইমেজ এবং অ্যাড লিঙ্ক একটা অপশন আছে, আপনি এখান থেকে লিঙ্ক অ্যাড করেন। জাস্ট এক্স ওয়াই জেড কিছু লিঙ্ক অ্যাড করেন, দেখেন এখানে এগুলো কিভাবে ডিসপ্লে হয়। লিঙ্ক ওয়ান দেন, ধরেন এটা দেন হোম, হোম পেজ লেখেন, সরি শুধু হোম লেখেন, হোম। হ্যাঁ, নিচে একটা xyz.com একটা লিঙ্ক দিয়ে দেন। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমাদের স্টাইল গুলো করতে পারি। হ্যাঁ, এটাকে দিয়ে দেখেন এটা কোথায় যাচ্ছে। ম্যাম এটা কালার মনে হয় কি, কালার কি হোয়াইট আছে নাকি? দেখা যাচ্ছে না যে, কালার হোয়াইট থাকতে পারে। হ্যাঁ, কালার হোয়াইট, ওই যে দেখেন এফ এফ এফ, ওই যে নিচে হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই খুঁজতেছি। নিচে আর একটু নিচে আসেন, দেখেন। আরে আমার মাউস ম্যাম ঝামেলা করতেছে। মাউস ঝামেলা করছে। ট্রিপল এফ আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। সেট। আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পারছি যে আপনারা যদি এখানে ধরেন, আমরা দেখি না যে হোম সেকশন, দেন হচ্ছে অ্যাবাউট সেকশন, এইভাবে সেকশন গুলো আলাদা থাকে না হেডিং এ? এখান থেকে জি আমরা ওই সেকশন গুলো অ্যাড করতে পারি। লিঙ্ক ওয়ানে আপনি যেই হোম সেকশন লিখলেন এবং হোমের লিঙ্কটা দিলেন, আপনি এখান থেকে আরেকটা কন্টেন্ট নিতে পারেন, সেখানে আপনি অ্যাবাউট দিতে পারেন। এভাবে করে হচ্ছে আমরা যে হেডার যে বুঝতে বারটা আছে, পেরেছি। হোম অ্যাবাউট কন্টেন্ট, এটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। দেখছেন এই যে এখানে হোম চলে আসলো। যে সেক্ষেত্রে আমরা যদি আরো অ্যাড করি, সেক্ষেত্রে আমরা এই হ্যাঁ, যে আরো অ্যাড করেন, লিঙ্ক অ্যাড আরো করেন, অ্যাড করা যাবে। অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্কে যান। হ্যাঁ, অ্যাড লিঙ্ক। এই যে তিনটা দিলাম তিনটা, আরটা। তিনটাই এনাফ, তিনটা থাক। এক্ষেত্রে আমরা হচ্ছে রেসিপি, সরি রেসিপি বলছি, রেস্টুরেন্টের ক্ষেত্রে কি কি ইয়ে থাকে, মেনু বার থাকে, আমরা এখানে মেনু বার রাখতে পারি, শপ নাও রাখতে পারি, বা অর্ডার নাও রাখতে পারি, তারপরে হচ্ছে হোম রাখতে পারি, অ্যাবাউট রাখতে পারি। তিনটা সেকশন আমরা রাখলাম। তো এইভাবে হচ্ছে যখন আমাদের হোম মানে হেডার বার নিয়ে কাজ করতে হবে, ক্লায়েন্টরা যখন হেডার বার দিতে বলবে, সেক্ষেত্রে আমরা খুব সুন্দর করে হেডার বারটা এখান থেকে স্টাইল করতে পারি। এক্ষেত্রে আমাদের আলাদাভাবে একটা একটা টেক্সট বার নিয়ে স্টাইল করতে হচ্ছে না, বা বাটন নিয়ে স্টাইল করতে হচ্ছে না। এখানে হেডিং বারের বা হেডার বারের আলাদা একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ একটা অপশন আছে, প্রি ডিজাইন করা একটা অপশন আছে, সেটা জাস্ট আমরা ড্রপ করে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্লেস করে আমাদের মতো করে এডিট করে নিব। এখানে কালার চেঞ্জ করতে পারি আমরা, দেন আমরা হচ্ছে লিঙ্ক ইনসার্ট করতে পারি, আমাদের মতো করে হেডিং অপশনগুলো কাস্টমাইজ করতে পারি। বিকজ সবাই তো আসলে আর হোম সেকশন অ্যাবাউট সেকশন দিয়ে কাস্টমাইজ করতে চাইবে না। অনেক সময় যাদের স্পেসিফিক ম্যাম সেমটা কি মেল চিপে করা যায়? মেলচিম্পে ডিরেক্ট হেডিং অপশন নামে কোনো অপশন নেই, মানে আমি হেডার বার এটা নামে কোনো অপশন পাইনি, নেই। সেই জন্য তো ম্যাম আমি এই যে এইচটিএমএল ব্যবহার করে করেছিলাম। ডিরেক্টলি এক একটাতে এক একটা অপশন কিছু মিসম্যাচ আপনারা পাবেন, ক্লাভিওতে কিছু এক্সট্রা পাবেন যেটা মেলচিম্পে আছে, মেলচিম্পে কিছু পাবেন যেটা ক্লাভিওতে নেই, মানে এমনটাই হবে। বাট ওভারঅল যদি সুবিধা বলেন, তাহলে আমার কাছে এই ডিজাইনিং এর ক্ষেত্রে সুবিধা মনে হয় ক্লাভিওতে একটু বেশি অপশন পাওয়া যায়, লাইক কলাম গুলোকে খুব সুন্দর করে নিয়ে ইমেজ গুলোকে কলাম ব্লকে ডিজাইন করা যায়, হেডিং বার। তো ক্লাভিও আমার কাছে একটু বেশি ট্রান্সপারেন্ট মনে হয়, একটু বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়। বাট মেলচিম্পেও কিন্তু অনেক ক্লায়েন্ট ইউজ টু, মেলচিম্পে অনেক বছর ধরে সার্ভিস যারা নিচ্ছে তারা কিন্তু মেলচিম্পে ইউজ টু। তো আপনারা দুটাতেই ডিজাইন ইয়েটা আসলে আয়ত্তে রাখবেন। সেই ক্ষেত্রে যার যখন যেটা প্রেফার মনে হবে, প্রেফারেবল থাকবে, ওইটা দিয়ে তাকে ডিজাইন করে দেবেন। তো জি হেডিং ম্যাম। বারটা ক্লিয়ার? জি ম্যাম। আমার ওকে। কাছে মেলচিম প্রথমে সহজ সহজ মনে হয়েছিল, পরে ক্লেভিও থেকে কাজ করার পরে মনে হয় না, ক্লেভিওটা ভালো, মেলচিম থেকে ক্লেভিও ভালো।
মানে যদি আপনারা মনে করেন যে ডিজাইনিং এর ক্ষেত্রে ক্লাভিও মেলচিম কিছুই নেই, তখন যদি আপনারা ডিজাইনিং এর ব্যাপারটা চিন্তা করেন যে আমাকে এইচটিএমএল দিয়ে ডিজাইন করতে হচ্ছে, এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ওইটার পরবর্তী কিন্তু মেলচিম বেস্ট। আবার মেলচিমের পাশাপাশি পরবর্তী যেগুলো আসছে সেগুলোর কথা যদি চিন্তা করেন, তাহলে ক্লাভিওটা মোটামুটি অনেকটা ইউজার ফ্রেন্ডলি আছে, বাট দুটাকেই আমরা বেস্ট বলতে পারি। তো সেই ক্ষেত্রে যার ক্লায়েন্টের ডিজাইনিং এর ক্ষেত্রে যেটা আপনার কাছে মনে হবে যে এই ডিজাইনিং এ আমি খুব সুন্দর করে এটা মেলচিম্পে করতে পারবো, সেটা মেলচিম্পে করবেন। যেটাতে মনে হবে যে এই ডিজাইনটা খুব সুন্দর করে আমি ক্লাভিওতে আমি ডিজাইন করতে পারবো, সেটা ক্লাভিওতে করবেন। ঠিক আছে। এরপরে থাকছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর কাজ খুব একটা লাগে না। এরপরে হচ্ছে ড্রপ শ্যাডো, তারপরে একবার দেখিয়ে দিতে পারেন। ড্রপ শেডের ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড দিলে বোঝা যাবে না, তা ইয়ে থাক, এফএফ যেটা এ থাক। ড্রপশিপে ম্যাম আসলে আমি এটাতে বিষয়টা এক্সপার্ট না, কারণ হচ্ছে আমি এটাতে চেষ্টা করেছি, আমার কাছে ওই যে হালকা একটু পড়ছে, আপনারা কি খেয়াল করতে পারছেন কিনা দেখেন, এই যে এদিকে হালকা একটু পরে ড্রপশিপের উপরে আছে, আপনি খেয়াল করেছেন? আমরা আমরা ওই যে একটা লেখার নিচে বা একটা ডিজাইনের নিচে 3D একটা শ্যাডো আকারে করতাম না ইয়েতে, ওয়ার্ডে, মনে আছে কি? আবার ইয়েতেও করা যায়, ক্লাভিওতে বা ফটোশপেও করা যায়, ঠিক না? যে কোনো ডিজাইনের নিচে একটা শ্যাডো দেওয়া যায় না? সো ড্রপ শ্যাডো ওয়াজ লাইক দ্যাট। আপনার ঠিক যেই পয়েন্ট বা যেই ডিজাইন বা যেই এই ব্লক বা এই যেই এই যে এখন বাটনের বোঝা নিচে, যাচ্ছে না, এই হ্যাঁ যে হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। যেই বাটনের নিচে আপনাদের একটু শ্যাডো আনতে হবে বা শ্যাডো টাইপের স্টাইল করার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, বা আপনারা যদি মনে করেন যে এখানে একটা শ্যাডো ডিজাইন দিলে দেখতে সুন্দর লাগবে, সেক্ষেত্রে আপনারা ড্রপ শ্যাডোটা দিয়ে দিতে পারেন। ড্রপ শ্যাডো না কালারিং এর ক্ষেত্রে ভালো লাগে না, যেটা ট্রান্সপারেন্ট টাইপের থাকে, যে একদম সবকিছু একরকম সব হোয়াইট। সো একটা ব্লক থেকে আরেকটা ব্লককে একটু আমি আইডেন্টিফাই করতে যাচ্ছি একটু ইউনিক কিছু দিয়ে, সেক্ষেত্রে ড্রপ শ্যাডোটা খুব ভালো কাজ করে। জি ম্যাম, এটা হচ্ছে ড্রপ শেডো। হ্যাঁ, দেন এটা হচ্ছে থাকে এখানে। এরপরে জি চলে যাচ্ছি হচ্ছে আমরা ডিভাইডার। ডিভাইডার তো আগেই দেখালাম যে একটা সলিড লাইন, যদি একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টকে আপনারা সলিড লাইন দিয়ে আলাদা করতে চান, তাহলে আপনারা ডিভাইডার ইউজ করতে পারেন। আর একটা জিনিস ইউজ করার পরে সেটাকে আরো কতভাবে স্টাইল করতে পারবেন, সেটা একমাত্র আপনাদের প্রত্যেকটা স্টাইলের প্রত্যেকটা অপশন ইউজ করে করে আপনাদের ওটা দেখতে হবে, চেক করতে হবে। এখানে মুখস্থ বলার কিছু নাই, আপনারা প্রত্যেকটা জিনিস চেক করবেন, লাইক কালারটা কোথা থেকে চেঞ্জ করছেন, প্যাডিং চেঞ্জ করছেন কোথা থেকে, উইথ চেঞ্জ করছেন কোথা থেকে, এই জিনিসটা আপনাদেরকে একটা একটা করে নিজের হাতে চেঞ্জ করে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে, বুঝতে হবে যে কোনটা কমালে কোনটা বাড়ালে কি হচ্ছে বা চেঞ্জেসটা কোথায় আসছে। আর এই ডিভাইডার লাইনটা হচ্ছে অনেক আমি দেখেছি নিউজ লেটারের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয়, কারণ নিউজ লেটারের ক্ষেত্রে কন্টেন্ট গুলো নিউজ আকারে থাকে, তো বিভিন্ন নিউজ বা আপডেটের কন্টেন্ট গুলো থাকে। সো একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টকে আলাদা করতে অনেক সময় ডিভাইডার লাইন ইউজ করা হয়। প্রমোশনাল কন্টেন্টে আমি খুব কম দেখেছি এই ডিভাইডার লাইনটা ইউজ করতে, বাট স্পেসটা অনেক বেশি ইউজ করা হয়, কারণ প্রত্যেকটা ব্লক থেকে আরেকটা ব্লককে আলাদা করতে একটা স্পেস ইউজ করা হয়, না হলে একটা ব্লকের সাথে বা একটা ইমেজের সাথে পরবর্তী লেখাটা একেবারে পাশাপাশি হয়ে যায়, দেখতে খুবই উইয়ার্ড লাগে। তো এই ক্ষেত্রে স্পেসটা ইউজ করা হয়। ডিভাইডারের পরে সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকন আমরা সবাই জানি কিভাবে আমরা ইউজ করব। তারপরে হচ্ছে স্পেস, স্পেসটা আমরা আগেই দেখেছি স্পেস দিয়ে কাজ করা। তো স্পেসের পরে হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট। প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে যদি আপনাদের এখানে ইয়ে থাকে, কোনো ধরেন আপনাদের কোনো ই কমার্স ব্র্যান্ড এখানে অ্যাড করা আছে, সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টটা খুব কাজে আসবে। এটা মেলচিম্পের ক্ষেত্রেও সেম, ক্লাভিওর ক্ষেত্রেও সেম। যাদের হচ্ছে কোনো ই কমার্স কোনো ব্র্যান্ড এখানে অ্যাড করা নেই, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের তেমন কোনো ইউজ এখানে নেই। প্রোডাক্ট একটু ইয়ে করে দেখান, ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখান। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা ডাইনামিক একটা স্ট্যাটিক। হ্যাঁ, এখানে হচ্ছে শোকেস প্রোডাক্ট ইউজিং আ প্রোডাক্ট ফিড। সো প্রোডাক্ট ফিড বা এই অপশনগুলো আপনার তখনই আসবে যখন আপনার এখানে একটা ই কমার্স ব্র্যান্ড অ্যাড করা থাকবে। ধরেন আপনার ই কমার্স ব্র্যান্ড হচ্ছে আলিবাবা, আপনি অ্যাড করলেন, আপনার আলিবাবাতে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে ডাইনামিক ভাবে অ্যাক্সেস করে এখানে এই ক্লাভিওতে বা মেলচিম্পে শো করাতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই ডাইনামিক কাজগুলোর ক্ষেত্রে এই প্রোডাক্ট সেকশন গুলো খুব ভালো কাজ করে। যদি আপনারা ক্লায়েন্টের হয়ে কাজ করেন, ক্লায়েন্টের যদি ই কমার্স ব্র্যান্ড অ্যাড করা থাকে, সেক্ষেত্রে এটা আপনারা তখন ইউজ করতে পারবেন। ঠিক আছে ম্যাম। ব্যাকে যান।
এগুলোই ছিল আমাদের মূলত। এরপর হচ্ছে টেবিল। টেবিল টাইপের কোনো কন্টেন্ট থাকলে আপনারা টেবিল নিতে পারেন। রিভিউ অনেক সময় অ্যাড করতে হয় আমাদের, রিভিউ অ্যাড করার ক্ষেত্রে আমরা রিভিউ সেকশনটা নিব। ভিডিওর ক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমরা ভিডিও কন্টেন্ট অ্যাড করি, ভিডিও কন্টেন্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা ভিডিওটা নিব। যদি কোনো ক্লায়েন্টের ভিডিও কোনো সেকশন অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমরা ভিডিও কন্টেন্টটা নিব। এগুলো খুবই ইজি, আমরা জাস্ট সেকশনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এবং আমাদের যে কন্টেন্টটা থাকবে সেটাকে আমরা ডাউনলোড করে এখানে অ্যাড করব। আর এইচটিএমএল সেকশনটা আমরা মেলচিম্পেও দেখে আসছি যে আমাদের যেই স্পেসিফিক যেই পোর্শনে আমাদের মনে হবে যে এই জিনিসটা আমি এইচটিএমএল দিয়ে করব, তখন ওখানে এইচটিএমএল মানে এইচটিএমএল এর যে এটা থাকবে সেই এইচটিএমএলটা নিয়ে নেবেন, এইচটিএমএল ব্লকটা। দেন ওইখানে এইচটিএমএল এর কোডিংটা অ্যাড করে দিলে ঠিক যেই ডিজাইনটা আপনারা চাচ্ছিলেন এইচটিএমএল দিয়ে করতে সেটা ওখানে চলে আসবে। আবার আপনারা যদি চান যে পুরাটাই আমি কোডিং বা এইচটিএমএল দিয়ে করব, সেটাও আপনারা করতে পারেন। একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে কোডিং বা এইচটিএমএল এর যে হচ্ছে কন্টেন্ট আছে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে টোটাল এইচটিএমএল এর কন্টেন্টটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে এইচটিএমএল এর যে ডিজাইনটা সেটা পোর্ট্রে হবে, এটাও করা যায়। যদি কোনো ক্লায়েন্ট বা কেউ আপনাকে কোনো এইচটিএমএল কন্টেন্ট দেয় টেমপ্লেটের, সেটা সেই ক্ষেত্রে এটা কাজ করবে। আর লেআউটের ক্ষেত্রে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে সেকশন। যখন আপনারা কলাম আকারে কোনো ইয়ে নেবেন, কোনো প্রোডাক্ট বা কোনো ইমেজকে প্রোডাক্ট আকারে ডিসপ্লে করবেন, তখন হচ্ছে আমরা কলাম নিব। আর যেহেতু যারা হচ্ছে ই কমার্স ব্র্যান্ড অ্যাড না করে কাজ করে, লাইক আমরা এখন ই কমার্স ব্র্যান্ড অ্যাড না করে কিন্তু ডিজাইন করছি, সেক্ষেত্রে আমাদের যদি পাশাপাশি প্রোডাক্ট গুলো ডিজাইন করতে হয় তখন আমরা কলাম নিব। কলাম দুইটা তিনটা যার যেই ধরনের প্রোডাক্ট গুলো ডিসপ্লে করতে হবে সে তখন ওভাবে আমরা কলামটাকে অ্যাড করব। কলামটা অ্যাড করা আমরা শুরুতেই দেখে আসলাম, তারপর আরেকবার দেখিয়ে দেন। নিচেই রাখেন, নিচে রাখেন, ডিলিট করে দিয়েন পরে। আচ্ছা, এখানে আমি যে কয়টা নেবেন, তিনটা চারটা? তিনটা নেন, কলাম একটা স্ট্যান্ডার্ড ইয়ে লুকিংটা আসে হচ্ছে তিনটাতে। এখানে ইকুয়াল হচ্ছে লেআউটটা আছে। হুম। ইকুয়াল 50%, আর 25% 25% করে ইকুয়াল নিলাম ম্যাম। হুম। সেক্ষেত্রে দেখেন এখানে তিনটা কলাম চলে আসলো নিচে, এই দেখেন তিনটা কলাম চলে আসছে। এখন এই তিনটা কলামের মধ্যে আমরা পিকচার অ্যাড করতে পারি, আমরা প্রোডাক্ট প্রোডাক্টের যে পিকচার গুলো আছে সেগুলো অ্যাড করতে পারি, বা ইমেজ টেক্সট লাইন অ্যাড করতে পারি। যেভাবে আমরা এই ইয়েটাকে ডিসপ্লে করতে চাই সেভাবে এটাকে আমরা ডিসপ্লে করতে পারি। সেম এজ সেকশন, ঠিক কলামের নিচে সেকশনটাকে ড্র্যাগ করে দেন। সেকশন তো ম্যাম উপরে ওঠে না কেন? উঠবে না? এখানে দেন, যেখানে আছে সেখানে দেন। সেকশন, এই যে ম্যাম ওকে। সেকশন। হ্যাঁ, যদি আমাদের কোনো সেকশন অ্যাড করা দরকার হয় দেন আমরা এখানে একটা সেকশনও অ্যাড করতে পারি। সেকশনের ক্ষেত্রে আমরা কি কি অ্যাড করতে পারছি দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি। অনেক সময় থাকে না যে একটা ইমেজ, ইমেল একটা টেমপ্লেটে একটা আলাদা একটা সেকশন আমরা অ্যাড করছি যেখানে একটা আলাদা ইমেজ আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দেন। ইমেজ অ্যাড করবো ম্যাম? হুম। ধরেন আমরা ওভারঅল একটা ব্র্যান্ডিং একটা পিকচার অ্যাড করছি, এটাকে আপনি একটা পিকচার নিয়ে অ্যাড করলেন না, জি ম্যাম। একটা পিকচার অ্যাড করলেন। সো পিকচারও অ্যাড করা যায়, মানে একটা আলাদা সেকশন, এই সেকশনে আপনার ইচ্ছা মতো আপনি আবার ডিজাইন করতে পারবেন। আমরা উপরে একটা ইমেল টেমপ্লেটকে আমরা ডিজাইন করছিলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে, আমার ওই ডিজাইনের মধ্যে যদি আমার মনে হয় যে আমি নিচে একটা আলাদা সেকশন দিয়ে একটা অন্য কিছু ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আপনারা সেকশনটা নিতে পারেন। আর এক্ষেত্রে হচ্ছে উনি সাইফুল ভাই হচ্ছে ইমেজ দিয়ে করলো, এটা ছাড়াও যদি আপনারা এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চান সেটাও পারবেন। এই ইমেজটা ডিলিট করে দেন, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করারও একটা অপশন আছে। হুম, ক্লিক করেন, উপরে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। হ্যাঁ আছে। এখান থেকে যখন একটা ইমেজ দিবেন, দেন একটা ইমেজ, দেখেন এটা কিন্তু ইমেজের সাইজটা আসলো না, এই সেকশনের যে সাইজটা সেই সাইজটা দিয়ে কিন্তু রিসাইজ বা কম্প্রেস হয়ে এখানে আসলো। অনেক সময় আমরা দেখি না নিচে একটা এরকম সেকশন আকারে একটা ইমেজ থাকে, ব্যাকগ্রাউন্ড আকারে একটা সেকশনের একটা টোটাল একটা ইমেজ না বাট একটা এটাকে কি বলবো আমরা, অনেক সময় এটাকে সেকশনই বলা হয় আসলে ক্লাবে বা মেলচিম্পের ভাষায়। তো সেকশন আকারে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, বা এখানে অন্য কোনো এলিমেন্ট বা কন্টেন্ট থাকলে সেটাও আমরা অ্যাড করতে পারি। ম্যাম এই জিনিসটা আমার জানা ছিল না, এই এখন শিখলাম ম্যাম। এটা খুব পজিটিভ একটা জিনিস, যে কোনো হ্যাঁ একটা ম্যাম, জিনিস। আমরা নিশ্চয়ই শিখছি।
এই হচ্ছে ওভারঅল আমাদের কন্টেন্ট। কি কি কন্টেন্ট আমাদের আছে সেই জিনিসগুলো আমি দেখানোর ট্রাই করলাম। আপনারা ট্রাই করবেন যে প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে নিয়ে সেটাকে ইউজ করে দেখবেন যে সেটাকে কিভাবে ইউজ করতে হয়, বা ওই জিনিসটাতে আমরা কি কি করতে পারি। এমন না যে এগুলো সারা জীবনের জন্য স্ট্যাটিক এরকমই থাকবে, অনেক সময় দেখবেন যে আপডেটের কারণে নতুন কোনো একটা অপশন চলে আসছে বা নতুন একটা অপশন অ্যাড হচ্ছে, ক্লাভিওতেও হতে পারে, মেলচিম্পেও হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যদি প্র্যাকটিস করে রাখেন তখন আপনাদের সব জিনিসগুলো আপনাদের ইন টাচে থাকবে যে না হ্যাঁ আমি জানি এটা দিয়ে যদি আমি হচ্ছে সেকশন নিই তাহলে আমি সেকশনটা এখানে একটা সেকশন অ্যাড করতে পারবো, এই সেকশনটা দ্বারা আমি এখানে একটা কন্টেন্ট অ্যাড করতে পারবো। এই জিনিসগুলো আপনাদের জানা থাকবে। জানা থাকলে ডিজাইন পরবর্তীতে করা যায়, বা জানা থাকলে একটা জিনিস জানা থাকলে সেটাকে খুব সুন্দর করে একটা আলাদা একটা কনফিডেন্ট থাকে, এবং একটা ডিজাইন লেআউট বলেন যেটাই বলেন না কেন, যে কোনো জিনিস জানা থাকলে কনফিডেন্টলি সেটাকে হ্যান্ডেল করা যায়, ক্লায়েন্টের সাথে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন। একটা জিনিস 50% জেনে কিন্তু আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন না, পারবেন ওরকমই হবে আর কি, মানে কনফিডেন্ট থাকবে না, কথায় কনফিডেন্ট থাকবে না। সো এই জন্য ট্রাই করবেন ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে যদি কাজ করেন তাহলে অ্যাটলিস্ট এই ড্র্যাগ এন্ড ড্রপ ডিজাইন গুলো যেন একদম প্রপারলি আপনাদের আওতায় থাকে। ঠিক আছে ম্যাম। ওকে, এই পর্যন্ত ডিজাইন নিয়ে। ডিজাইনের পর আজকের পর থেকে হয়তো বা ক্লাস নিতে পারবো না। সো ডিজাইন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা চাইলে করতে পারেন। আর সাইফুল ভাই আরো কিছু ডিজাইন করেছিলেন বলছিলেন, সেগুলো দেখান। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমি দুইটা ডিজাইন করছি, দুইটা দেখাই দাও। হ্যাঁ, সবারটাই দেখবো। আর ক্লাভিওতে আজকে টেমপ্লেট ডিজাইন দেখিয়ে দিলাম, কোন অপশন দিয়ে কি হবে দেখিয়ে দিলাম। বাকিটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা রেগুলার অ্যাটলিস্ট একটা করে টেমপ্লেট একটু রিক্রিয়েট করার চেষ্টা করবেন ক্লাভিওতে। বা একদিনে একটা টেমপ্লেট ডিজাইন রিক্রিয়েট করতে না পারলেও 2 দিন 3 দিন সময় নিয়ে হলেও এক একটা করে টেমপ্লেট ডিজাইন রিক্রিয়েট করার চেষ্টা করবেন, সেটা ক্লাভিওতে করেন বা মেলচিম্পে করেন। পাশাপাশি দুটাতেই যদি করেন তাহলে আরো ভালো, আপনারা নিজেরাই পয়েন্টার করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন যে আপনারা আসলে আম, কোন জায়গাতে ভালো কাজ করতে পারছেন, মেলচিম্পে ভালো করতে পারছেন নাকি ক্লাভিওতে ভালো পারছেন, নাকি দুইটা জায়গায় ভালো পারছেন। একটা স্পেসিফিক অপশন ক্লাভিওতে বেশি পাচ্ছেন সেটাকে নোট করে রাখেন, ওই ওই অপশনটা নিয়ে যখন কাজ করতে হবে তখন ক্লাভিওতে এসে কাজ করবেন। এই জিনিসগুলো আপনাদেরকে আওতায় আনতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই ডিজাইন কনসেপ্টগুলো আপনাদের ডিজাইন কনসেপ্ট গুলো আইডিয়া বা ধারণা থাকবে। পাশাপাশি হচ্ছে কোন অপশন দিয়ে কি করছেন, কিভাবে এডিট করছেন, বা কোথায় কোন এক্সট্রা অপশন পাচ্ছেন সেটাও আসলে আপনাদের জানা থাকবে। ওকে, হ্যাঁ এটা দেখান। এটা একটা ম্যাম ছিল আমার এইটা, এটা কি সম্পূর্ণ আপনার ডিজাইন নাকি আপনি কোনোটা দেখে কাস্টমাইজ করেছেন? এটা হচ্ছে সম্পূর্ণ আমার ডিজাইন ম্যাম, এটা আমি দেখি নাই, কালার কম্বিনেশনটাও আমারই ম্যাম। কোনো মানে ইন্সপায়ার না, এটা ইন্সপায়ার না কোনো inspire না, নিজে ডিজাইন না। থেকে চেষ্টা করেছি যে নিজে একটা ডিজাইন করবো এরকম একটা। ডিভাইডার হুম ইউজ করছি এখানে, মনে হচ্ছে এখন মনে হচ্ছে ডিভাইডার ইউজ করে না করে স্পেস ইউজ করলে মানে আরো সুন্দর হইতো। হুম হুম হুম। আর হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডিভাইডারটা এখানে হয়তো বা না হলেও চলে, কারণ আপনি তো একটাই সেকশন নিয়ে কাজ করছেন, মানে প্রোডাক্ট সেকশন নিয়ে কাজ করছেন, সেটাকে ডিসপ্লে করছেন, শুরুতে একটা ব্র্যান্ডিং ইমেজ রাখছেন, তারপর তাদের অল প্রোডাক্ট গুলো এক্সপ্লোর করার জন্য একটা অপশন দিচ্ছেন। তো জি আমার ম্যাম। মনে হচ্ছে যে এখানে মানে যেই ডিভাইডারটা ইউজ করছেন এটা হয়তো বা না করলেও চলে, একটু আবার একটু রিকাস্টমাইজ করে দেখবেন। জি ম্যাম। সরি, আবার একটু কাস্টমাইজ করে দেখবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এক্সপ্লোর আওয়ার মডার্ন ফার্নিচার কালেকশন, এইটাকে আন্ডারলাইনটা না করে দিলেও হয়তো বা ভালো লাগবে। আর আহ, শুধুমাত্র এক্সপ্লোর আওয়ার মডার্ন ফার্নিচার কালেকশনটাকে মিডিলে একটা অপশনে রাখলে ভালো হবে, নিচে আবার দুইটা আহ, যে সাব সেকশনটা বা সাব হেডিংটা রাখছেন এটাকে বাদ দিয়ে শুধুমাত্র যদি হেডিংটা, যেহেতু অনেক বড়, হেডিংটাকে যদি মাঝখানে প্লেস করা যায় তাহলে হয়তো বা আরো সুন্দর লাগবে। মানে এখন অনেক বেশি মনে হচ্ছে যে অনেক কন্টেন্ট চলে আসছে একটা টেমপ্লেটের ভিতরে, একটা অনেক। রাইট ম্যাম, এটা আমার হ্যাঁ। কাছে একটু মনে মনে হচ্ছে, আমার কাছে একটু দেখতে দৃষ্টিকটু মনে হচ্ছিল। হুম। নিজের করা তো ম্যাম কোথাও দেখলে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যেত। এই জন্য আমি বলছি যে শুরুর দিকে সব সাইফুল করবেন ভাই, হচ্ছে ইন্সপিরেশন লোক নিয়ে করবেন, মানে দেখে করবেন, এবং কেন এই জিনিসটা হলো এটাকে একটু রিসার্চ করবেন, এবং সেটাকে সাথে সাথে নোট করে ফেলবেন যে আমি একটা ডিজাইন করেছি একটা ই কমার্সের জন্য বা একটা ফার্নিচার ব্র্যান্ডের জন্য একটা ডিজাইন করেছি, ওরা এইভাবে ওদের প্রোডাক্টটাকে পোর্ট্রে করেছে। তখন দেখবেন যখন আপনার কাছে একটা ফার্নিচার ব্র্যান্ড আসবে, জিজ্ঞেস করবে যে তুমি এরকম কাজ করেছো কিনা আগে, আপনার ওইটাকে আপনি দেখাতে পারবেন এবং ওই আইডিয়াটাকে আপনি শেয়ার করতে পারবেন। ঠিক আছে ম্যাম। মানে শুরুর দিকে যা করবেন সাইফুল সেগুলো ভাই, করবেন হচ্ছে
ইন্সপিরেশন যে টেমপ্লেট গুলো আছে, অলরেডি যারা এই টেমপ্লেট গুলো নিয়ে কাজ করেছে, ক্লায়েন্টের কাছে যেই টেমপ্লেট গুলো অলরেডি আছে বা সাবমিট করা, যেগুলো অলরেডি কাজ করা, যে টেমপ্লেট গুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেইগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং সেগুলো কেন, কোথায় কি অপশন হচ্ছে, কোন সেকশন যাচ্ছে, এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তখন আপনারা পরবর্তীতে নিজের একটা ডিজাইন মেক করতে পারবেন। ঠিক আছে ম্যাম। আফসান আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। সাইফুল ভাই, যে ইমেজের উপরে যে স্বপ্নাও দেয়া মানে গ্রিন কালার, সেটা কি আপনার কোনো লিংক আছে নাকি ইমেজে লিংক দিয়ে দিছেন? না না, এটা আলাদা করে ইয়া থেকে ক্লেভিও থেকে করা। আপনি এখানে চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবেন, যে এখানে লিঙ্ক দিলে লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক। এটা ইমেজের হচ্ছে আপনার ভিতরে? কাছে। হ্যাঁ, না ইমেজের নিচে এটা হচ্ছে ওই যে কল টু অ্যাকশন বাটন আছে না আমাদের। ইমেজের নিচে ওটা বুঝছি ভাই, আমি উপরেরটা বলছিলাম, ওই যে ফার্নিচার এটা কালেকশনের ওখানে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটাও এখান থেকেই বাটন ওটা দিয়ে আলাদা করা, আচ্ছা আলাদা আচ্ছা। করা। আলাদা করে। ব্যাকগ্রাউন্ড কালার এক হয় মনে হচ্ছে যে একই, আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর একটা হচ্ছে এক্সিট। এটা করেছিলাম ম্যাম, এটা পিজাটা করেছিলাম, আমার কাছে এটা ভালো লাগছিল মোটামুটি। এটা আপনাদেরকে দেখাই একটু। আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মেইলচিম্পের থেকে ক্লাভিওতে অনেক টেমপ্লেট আপনারা ফ্রি অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ ম্যাম। এটা খুবই একটা প্লাস পয়েন্ট, নতুনদের জন্য খুব প্লাস পয়েন্ট এটা একটা। দেখেন এই যে ডিজাইনটা আছে, ওরা কিন্তু আহ এটা কি আপনার করেন না, এটা ইন্সপিরেশন কোথাও থেকে নিয়ে করছেন? এটা ইন্সপিরেশন আছে ম্যাম। ইন্সপিরেশন থাকলে ফুললি ওদের মতো না, বাট আমি কিছু নিজে মডিফাই করছি আর কি সাথে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পুরোটাই আমার ফটোশপে কাজ করা, জাস্ট হুম, ইমেজটা হুম। বসায় দেওয়া আর কি, জাস্ট আর কিছুই না। ফটোশপে এই কাজ। এই এই ডিজাইনটা ফটোশপ দিয়ে ওপেন করেন একটু, আমার মনে হয় যারা আছে ওরা ফটোশপের ডিজাইন গুলো দেখতে মানে আগ্রহী। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, ফটোশপ থেকে এই ডিজাইনটা একটু ওপেন করেন। যদি হেডফোন, যেটা হেডফোনেরটা হচ্ছে এটা হেডফোন। আরেকটা হচ্ছে আপনি যেটা দেখতেছেন এটা, এই যে এটা। দেখেন এখানে খুব সুন্দর করে হেডফোনের জন্য একটা ব্র্যান্ডিং ইমেজ তৈরি করা। তো যখন আপনারা এই জিনিসগুলো করছেন না, মানে আমরা যদি মার্কেট প্লেসের কথা একটু চিন্তা করি, সিম্পলি কিন্তু আপনারা এই ইমেজগুলো সেল করতে পারেন। যারা ডিজাইন করে তারা কিন্তু এই ধরনের, এগুলোকে ব্যানার বলে, রাইট? ব্যানার বা ব্র্যান্ডিং ইমেজ বলে গ্রাফিক্স এর ভাষায়, ব্যানার ইমেজ বা হচ্ছে মার্কেটিং এর জন্য এগুলোকে ব্যানার ইমেজ বলে। তো এই ধরনের ব্যানার ইমেজ গুলো দিয়ে কিন্তু অনেকেই, অনেকেই না, এখন সবাই মার্কেটিং করে, ঠিক না? তো এক্ষেত্রে আমাদের এই ধরনের হচ্ছে ব্র্যান্ডিং ইমেজও দরকার হচ্ছে যখন আমরা একটা টেমপ্লেট ডিজাইন করছি। তো সব সময় আমরা এই ধরনের ব্যানার ইমেজ ক্লায়েন্টের কাছ থেকে পাবো না, আমরা ক্লায়েন্টের কাছ থেকে যেটা পাবো সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ, যেটা ওনাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। কিন্তু ওই ব্র্যান্ড ইমেজ গুলোকে আবার সুন্দর করে কাস্টমাইজ করা, ডিজাইন করা, এই জিনিসগুলো আপনাদের কোনো না কোনো এডিটর দিয়ে করতে হবে। সাইফুল ভাই যেহেতু হচ্ছে ফটোশপে খুব ভালো কাজ করে, তো উনি খুব সুন্দর করে এই জিনিসগুলোকে একদম ব্র্যান্ডিং আকারে পোর্ট্রে করছে। আপনাদের জন্য ভালো হবে যদি সেটাকে আপনারা একটু ব্র্যান্ডিং আকারে পোর্ট্রে করতে পারেন ফটোশপে, এটা ক্লায়েন্টের কাছে আরো একটা প্লাস পয়েন্ট থাকবে। অনেকেই কিন্তু হচ্ছে ফটোশপ দিয়ে কাজ করে এবং খুব সুন্দর করে সেই জিনিসগুলোকে ইমেল টেমপ্লেটে পোর্ট্রে করে। এটা ক্লায়েন্টের কাছে খুবই ভালো একটা পয়েন্ট, এবং যারা বাইরের ক্লায়েন্ট গুলো আছে ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করে যে আপনি এট টাইম গ্রাফিক্স এর কাজও করছেন, খুব সুন্দর করে ডিজাইন গুলো পোর্ট্রে করছেন এবং সেটাকে ইমেল টেমপ্লেটে নিয়ে আসছেন খুব সুন্দর করে। তাদেরকে দুইটা মানুষ হায়ার করতে হলো না গ্রাফিক্স গুলো বা এই ধরনের ব্র্যান্ডিং ইমেজ গুলো তৈরি করার জন্য, ব্যানার গুলো তৈরি করার জন্য গ্রাফিক্স এর পার্সন হায়ার করতে হচ্ছে না, আপনি নিজেই দুটাকে একসাথে আপনি হ্যান্ডেল করতে পারছেন। এই জিনিসগুলো কিন্তু খুব অ্যাপ্রিসিয়েটেবল মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছে, বাইরের ক্লায়েন্ট গুলোর কাছে ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করে। আর সেম কাজগুলো যে যারা হচ্ছে ফটোশপ পারে না, তারা ট্রাই করবেন ক্যানভার মাধ্যমে খুব সুন্দর করে এই ধরনের ব্র্যান্ডিং, যে কোনো একটা ব্র্যান্ডের জন্য বা যে কোনো একটা আহ, যখন আমরা কাজ করবো ই কমার্স বা একটা ব্র্যান্ডের জন্য, ট্রাই করবেন যে এমন ভাবে তাদের ডিজাইনটাকে পোর্ট্রে করা, যারা মানে একবার দেখেই যেন তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে, এটাকে আমি নিবো বা এটাকে আমি হায়ার করব। ডিজাইন জিনিসটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, বিকজ ডিজাইনিং আইডিয়া, ওটাকে একটা আইডিয়া থেকে সেটাকে আবার হচ্ছে ভিজুয়ালাইজ করা, ব্যাপারটা একটু লেন্দি প্রসেস। আমি নিজেও বুঝি, আমি গ্রাফিক্স এত ভালো না, বাট এটাকে যারা খুব ভালোভাবে পোর্ট্রে করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেক্টরটা অনেক ভালো কাজ করে। এখন ম্যাডাম আসলে আমি যতটুকুই পারি আসলে দেখা যাবে যে মার্কেট প্লেসে কতটুকু করতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়। আমি ক্লাস করাতে কিছুটা গ্রাফিক্স পারি আর কি, এখন দেখা যাক বাকিটা হুম। কতটুকু করতে পারি আর কি। এটা হচ্ছে একটা ম্যাম, আর একটা হচ্ছে ল্যাপটপের ছিল, এই যে, সরি এটা না, হ্যাঁ, এই যে।
আবার যারা ফটোশপ পারেন না তারা ডিমোটিভেট হয়ে যায় না, যারা ক্যানভা পারেন তারা ক্যানভা দিয়ে করতে পারেন, কারণ এখন ক্যানভা অনেক ক্যানভাতে অনেক ফিচার আছে, সো ক্যানভা দিয়ে আপনারা এই ধরনের এডিটেবল ডিজাইন গুলো করতে পারেন। আপনারা যদি ডিজাইনটা আসলে ক্লায়েন্টের চয়েস হওয়াটা হচ্ছে ফ্যাক্ট, আপনারা যদি ক্যানভা দিয়ে মানে রুচিসম্মত একটা ডিজাইন করতে পারেন সেটাও ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে। ব্যাপারটা এরকম না যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে বলে দিবে যে আপনাকে ফটোশপ জানতেই হবে। কাজ করতে পারলেই হলো আর কি। হুম, কাজ আচ্ছা। করতে পারলেই হবে, বাট যদি ফটোশপটা জানেন আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে নিচে তিনটা, এটা হচ্ছে বড় ইমেজটা দিয়েছিলাম, আর নিচে তিনটা ইমেজ একসাথে দিয়ে জাস্ট সিম্পলের মধ্যেই করা আর কি ম্যাম। আচ্ছা, নিচের তিনটা এভাবে ব্র্যান্ডিং ইমেজ না দিয়ে আমার মনে হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিলে কি বেশি ভালো হতো না? হ্যাঁ ম্যাম, প্রোডাক্টের ইমেজও দেওয়া যেত, দেখলা এটা ওটা কি ইন্সপায়ার, এটা কি ইন্সপায়ার না ইন্সপিরেশন। মানে কোথাও? জি আচ্ছা, তাহলে জি তাহলে ঠিক আছে, যদি এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে থাকে হয়তো বা তার রিকোয়ারমেন্ট এটা দেওয়া ছিল যে আমাকে প্রোডাক্ট গুলো এভাবে ডিসপ্লে করতে হবে, এভাবে ডিজাইন করে ডিসপ্লে করতে হবে। জি। এইগুলো কাজ করতে ম্যাম অনেক সময় লাগছে আমার, এগুলো অনেক সময় সময় লাগে। তো লাগবেই, ডিজাইনিং এ অনেক সময় লাগবে। এবং আপনি ট্রাই করবেন এগুলোকে একদম সলিড ভাবে করে আপনার হচ্ছে একটা পোর্টফোলিও মেক করবেন, পোর্টফোলিওতে আপলোড করে দেবেন, বিহান্সে করতে পারেন। পোর্টফোলিও গুলো আপলোড করে দিবেন সো দ্যাট যখন আপনি মার্কেট প্লেসে যাবেন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন আপনি যেন এই জিনিসগুলো দেখাতে পারেন। ঠিক আছে ম্যাম, পিএনসি ম্যাম আমি অ্যাকাউন্ট খুলবো ভাবতেছি, দেখি কাজ করবো। ভাবতেছি না, কাজ করলে খুলতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ভেবে লাভ নেই, কাজ করলে আর খুলতে এটা হবে। হচ্ছে একটা পিজা টাইপের করেছিলাম, এটাতে এত ভালো হয় নাই, আমার কাছে মনে হয় এত ভালো হয়নি, মোটামুটি। আপনি একটা কাজ করবেন, বাই নেক্সট ক্লাস আপনি হচ্ছে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওখানে খুব সুন্দর কিছু মানে যা আপনি করেছেন এরকম কিছু পোর্টফোলিও আপনি আপলোড করবেন। পোর্টফোলিও আপলোড করার আগে খুব সুন্দর করে সেগুলোকে পলিশ করে নেবেন। মানে ব্যাপারটা হচ্ছে এখন যেরকম আমি খুব ছোটখাটো আমি ভুল ধরতে পারছি বা কোথাও থেকে ইন্সপায়ার লুক নিয়ে আপনাদেরকে ক্রিয়েট করতে বলছি, ওই জিনিসগুলো একটু দেখে নেবেন যেখান থেকে ইন্সপায়ার হয়ে ক্রিয়েট করলেন ঠিক সেটার মতো হলো কিনা। সেটা থেকে ভালো করতে পারলে করেন, বাট সেটা থেকে খারাপ বা ওটা থেকে আসলে ইয়েতে যান না, মানে পারলে হচ্ছে প্রমোশনের দিকে যান, ডিমোশনের দিকে যাওয়ার দরকার নেই। একদম পলিশ দুইটা বা তিনটা ডিজাইন আপলোড করবেন, দেন ওইটা হচ্ছে আগামী ক্লাসে শো করবেন, আমি একটু সবাইকে দেখিয়ে দিব যাতে বাকিদেরকে আমি একটু ইন্সপায়ার করতে পারি, তারাও যেন একটা করে পোর্টফোলিও অ্যাকাউন্ট বা একটা করে পোর্টফোলিও রেডি করে রাখে, যাতে মার্কেট প্লেসে অ্যাটলিস্ট বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে গেলেও পোর্টফোলিও দরকার হয়। ঠিক আছে ম্যাম, ইনশাল্লাহ আগামী ক্লাসে বিএনসি একটা পোর্টফোলিও রেডি করবো ম্যাম। আগামী ক্লাসে হবে না, আগামী ক্লাস তো কালকেই হবে, আপনি নেক্সট উইকের মধ্যে করবেন। ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম। আমি নেক্সট উইকে আপনাকে এটা দেখাতে বলবো, নেক্সট উইকে করবেন। ঠিক আছে ম্যাম, তাহলে ম্যাম আমি কারণ ক্লিপে ডিজাইন গুলো একটু দেখলাম। পলিশ করার দরকার আছে তো। জি। আর এটা হচ্ছে ইয়েতে আমি ম্যাজিমে চলে গেলাম ম্যাম, টেবিল থেকে। ম্যাজিমে দুইটা কাজ হুম হুম। করেছিলাম, একটা হচ্ছে সেলরের একটা কাজ করেছিলাম। এই যে ম্যাম, এটা হচ্ছে আমার বানানো, এই যে ইমেজটা দেখতেছেন ম্যাম, এটা হচ্ছে এই ইমেজটা আমার পুরোটাই বানানো, আমি নিজে বানিয়ে নিয়েছি ম্যাম। আচ্ছা। ম্যাম শুনতে পাচ্ছেন হ্যাঁ ম্যাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। ব্র্যান্ডিং সেলর কি ইমেজ। বাংলাদেশের কোনো ব্র্যান্ড না এটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, বাংলাদেশের আচ্ছা পোশাকের একটা আচ্ছা। ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ ওইটা কি হ্যাঁ। ওদের এখান থেকে, মানে হচ্ছে ম্যাম ওই ছবিগুলা ওদের এখান থেকে নেওয়া, এই ছবিগুলা। বাট আমি হুম হচ্ছে হুম হুম। ওই ওদের এখান থেকে ইন্সপায়ার হয়ে কিছু কিছু জিনিস নিয়েছি আর কি, নিয়ে বানানোর চেষ্টা করেছিলাম যে আসলে কতটুকু পারা যায়। যে আমাকে তো ক্লায়েন্ট তো আমাকে একটা ওয়েবসাইট দিবে আচ্ছা। না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিবে। ওই আচ্ছা, এখানে ওয়েবসাইট। কি লাল লাল কল টু অ্যাকশন বাটনটা কি যাচ্ছে রেড কালারের? এটা ম্যাম, এটা এটা পার্পল টাইপের আর কি ম্যাম। না, ওই এটা, একদম নিচে দেখেন একটা রেড কল টু অ্যাকশন বাটন আছে। ও আচ্ছা। আচ্ছা ম্যাম, আসলে এটার কালারটা আমি কমেন্টটা ম্যাচ করতে পারি নাই, হচ্ছে আমি একটা রেডের বোর্ড। দরকার নেই, আপনি দেখেন সেলরের ওদের ব্র্যান্ডিং কালার কি, লোগো হ্যাঁ, কালার কি এবং কন্টেন্ট কালার কি ওদের ওয়েবসাইট থেকে দেখেন এবং ওইখান থেকে একটা কালার আপনি পিক করেন। ওইখান থেকে একটা কালার পিকার দিয়ে ওইখান থেকে একটা কালার আপনি পিক করেন, দেখবেন খুব সুন্দরভাবে সুইটেবল হবে। দেখেন এটা ওদের ব্র্যান্ডিং কালারটা কিন্তু ব্ল্যাক এন্ড, আচ্ছা রেড কালার আছে ঠিক না? এই যে রেড কালার আছে ম্যাম, এখান থেকে হ্যাঁ হতে হ্যাঁ পারে। হ্যাঁ 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 হ্যাঁ, রেড কালার আছে।
রেড কালার আছে, বাট রেড কালারটা ওখানে বাটন যেহেতু যাচ্ছে না, আপনি ওদের এখানে সেলারের যে কালারটা আছে ব্ল্যাক বা ব্লু টাইপের কিছু একটা, বা খুব ডার্ক ব্লু টাইপের এই যে কিছু ম্যাম একটা এখানে এখানে। কিন্তু এখানেও রেড ইউজ করেছে স্যার, এই যে এখানে নিউ অ্যারাইভাল ও, যেটা, ও, ওরা রেড ইউজ করেছে, হ্যাঁ। এই জন্য মনে হয়তো নিয়েছিলাম। তো কিন্তু তাহলে এখান থেকে আপনাকে বাকি বাটন গুলো রেড ইউজ করতে হবে, কারণ সবগুলো বাটন ব্লু বা পার্পল ইউজ করে একটা বাটন রেড খুব অকওয়ার্ড লাগছে। যাই হোক, এগুলো হচ্ছে পরবর্তীতে আপনি খুব সুন্দর করে ঠান্ডা মাথায় কালার কনসেপ্ট গুলো ডিজাইন করতে পারেন। আর এখানে যদি আপনি রেড রাখেন, তার আই হোপ এটা ইয়ে হবে না, অকওয়ার্ড মানে একদমই যাচ্ছে না এরকম কিছু হবে না, বিকজ ওরা যেহেতু ওদের লোগোতে রেড রাখছে, এবং ওরা নিজেরাও হচ্ছে কল টু অ্যাকশন বাটনে রেড ইউজ করছে, করা যায়। নিচে ইয়ে কেন? এই অংশটা ম্যাম ওটা কাটা হয় না, এটা আসলে ঠিক আছে, চলে গেছে, হুম, অ্যাড হয়ে গেছিল। আচ্ছা, এটা হচ্ছে ম্যাম একটা ডিজাইন ছিল আমার, দেন আচ্ছা, একটু ওয়েট করেন, আবার আবার ওই ডিজাইনে ব্যাক করেন, সেলরের ডিজাইনটাতে ব্যাক করেন। আপনি এখানে একটা হেডিং, একটা সেকশন রাখছেন, হেডিং হেডিং অপশন রাখছেন উপরে, হোম পেজ। ম্যাম এটা হ্যাঁ, বলছেন হ্যাঁ, 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 হেডিং। হুম, হুম। হেডিং, ম্যাম। দেখেন, আমাদের কিন্তু ডিরেক্টলি কোনো হচ্ছে হেডিং কোনো অপশন নেই, ঠিক না? ক্লাবিওতে যেরকম আমরা একটা হেডিং সেকশন পাচ্ছিলাম, জি ম্যাম। মেইলচিম্পে আমাদের ডিরেক্ট কোনো হেডিং সেকশন নেই, বাট এটা একটু আপনি একটু টেকনিক্যালি বাটন নিয়ে নিয়ে করেছেন, ঠিক না? জি ম্যাম। সো টেকনিক্যালি করা যায়। আর যাদের কোয়েশ্চেন ছিল, মেবি আফসানা আপুর কোয়েশ্চেন ছিল, দেখেন আমরা চাইলে টেকনিক্যালি বাটন নিয়ে সেটাকে কিন্তু আমরা হেডিং এর অপশন গুলো হ্যাঁ ম্যাম, দিয়ে আমরা রিক্রিয়েট করতে পারি টেকনিক্যালি, বাট ডিরেক্টলি অপশন নেই, বাট আমরা চাইলে একটু অল্টারনেটিভ ভাবে এটাকে আমরা ডিজাইন করতে পারি। এবং এটা কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা আমরা আসলে বাটন নিয়ে করেছি, মনে হচ্ছে যে এখানে একটা হেডিং সেকশনই আছে, ঠিক না? হ্যাঁ ম্যাম, এটা আমি কোশ্চেন করতে চেয়েছিলাম। হুম, হুম, হুম। কাজ করলে ম্যাম মাঝে মাঝে খুব ভালো লাগে ম্যাম, আমি প্রথম প্রথম মজা পাইনি, বাট এখন ইমেল টেমপ্লেটে ভালোই মজা পাচ্ছি ম্যাম, আসলে মজা ভালো। কখন পাবেন জানেন? মজা পাবেন যখন আপনারা ইন্সপায়ার লুক গুলো থেকে রিপিটেড সেগুলো রিক্রিয়েট করবেন, এবং এক একটা নতুন নতুন জিনিস ইউটিলাইজ করতে পারবেন, ডিসকভার করতে পারবেন, একটা নতুন জিনিস শিখতে পারছেন, তখন আপনার কাছে মনে হবে যে না, এখন আমার খুব ভালো লাগছে কাজ করে। কিন্তু যদি আমি আপনাকে ব্ল্যাঙ্ক হিসেবে বসায় দিই এবং বলি যে এটা আপনি করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আমি তো ডিজাইনই পারি না, আমি কি করব? বাট শুরুতে আসলে ডিজাইন কাউকে পারতে হবে না। আপনারা যত বেশি মানে প্রিডিফাইন্ড টেমপ্লেট দেখে করবেন, ইন্সপায়ার যেই অলরেডি যেগুলো করা আছে সেগুলো দেখে দেখে করবেন, তত বেশি আপনাদের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো হবে যে না, হ্যাঁ আমি পারবো, আমি এই জিনিসটা করতে পারছি, যেহেতু আমি একটা প্রিডিফাইন একটা ডিজাইন দেখে করতে পারছি, সো ক্লায়েন্ট আমাকে এটা রিকোয়ারমেন্ট দিলে সেটাকে আমি পোর্ট্রে করতে পারবো। সো এই কনফিডেন্টটা আপনাদের খুব দরকার শুরুতে। জি ম্যাম। এটা এটাও হচ্ছে কোনো ইন্সপায়ার, ঠিক না? হ্যাঁ জি ম্যাম, এটা অথবা ডট কমের, আমি হচ্ছে ওদের সাইট থেকে হচ্ছে হুম, এই ইমেজ গুলো কালেক্ট করছি আর কি ম্যাম, হুম। কালেক্ট করছি বলতে এই শো গুলো হচ্ছে এগুলো পাই নাই, বাট আমি একটা চেষ্টা করেছি করার জন্য আর কি। এগুলো এগুলো ওদের ওয়েবসাইটে ডিজাইন করা ছিল? না ম্যাম, এটা আমার নিজে ডিজাইন করা, আমি নিজে আচ্ছা। ডিজাইন করছি ম্যাম। আর এটার যে ইমেল টেমপ্লেট যে ডিজাইনটা, ওই ডিজাইনটা হচ্ছে হুম, ম্যাম আমি ওই পিন্টারেস্ট আছে না ম্যাম, হুম, পিন্টারেস্ট হুম, থেকে, হুম। আরেকটা কাজ পিন্টারেস্ট থেকে করবেন, ওই একটা যেই ডিজাইন দেখলাম। ডিজাইনগুলো যেই ডিজাইনগুলো ইন্সপায়ার হয়ে করছেন, ওই ডিজাইনগুলোর লিংক কোনো একটা নোটপ্যাডে কোথাও একটা সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনার কোনো কাজে লাগলে সেগুলোকে আপনি রিভিউ করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। তো ওখান থেকে ইন্সপায়ার হয়ে এটা করা ম্যাম। এটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ, ওটা বড় এখানে একটা ইমেজ দিয়ে। এখানে দেখেন, শুরুতেই যে ব্র্যান্ডিং ইমেজটা ইউজ করছে সেটা কিন্তু একটা প্রোডাক্টের, মানে এটা একটা প্রোডাক্টের প্রমোশনাল। এই জিনিসগুলো কি আপনারা বুঝতে পারছেন? মানে এই জিনিস, এই যে ইমেল টেমপ্লেটের যে ভ্যারিয়েশন গুলো, এগুলোকে আইডেন্টিফাই করতে পারছেন? এই জিনিসগুলো খুব রিসার্চ করে করে কাজ করবেন, তাহলে প্রত্যেকটা জিনিস আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। বিকজ এই ইমেল মার্কেটিং এ কিন্তু আলাদা কোনো ক্যাটাগরি, কোনো বই কিন্তু নেই, এটা হচ্ছে কাজের উপর বেস করে কিন্তু এই জিনিসগুলো, প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের উপর বেস করে এগুলোকে ক্যাটাগরাইজ করতে হচ্ছে। আহ থাকে না যে এই জিনিসটা আমরা একদম অনেক আগে থেকে পড়ছি বই পুস্তকে এবং সেটা এটাই হবে। ইমেল মার্কেটিং এ কিন্তু এরকম কিছু নেই। ইমেল মার্কেটিং এর কোনো
আগে থেকে এস্টাবলিশ করা কোনো বই নেই যে না ইমেল মার্কেটিং তিন প্রকার, তিন প্রকারই। এটা যদি আপনি কালকে যদি একটা নতুন একটা মোটিভে যদি মার্কেটিং করেন তাহলে সেটা আবার ক্যাটাগরিতে অ্যাড হবে। সো যখন কোনো টেমপ্লেট ডিজাইন করবেন, ইন্সপায়ার কোনো টেমপ্লেট দেখে কিছু ডিজাইন করছেন, তখন নিজেই বোঝার চেষ্টা করবেন যে এই টেমপ্লেটটা আসলে কিসের জন্য। দেখেন আপনার এই টেমপ্লেটটা শুরুতেই হচ্ছে একটা প্রোডাক্টের প্রমোশন দিয়ে বা একটা প্রোডাক্টের প্রত্যেকটা অ্যাট্রিবিউট দিয়ে, যেমন এই শুটার প্রত্যেকটা অ্যাট্রিবিউট দিয়ে এদের ব্র্যান্ডিং ইমেজটা তৈরি করা, দ্যাটস মিন এটা হচ্ছে পুরো একটা ওয়েবসাইট বা একটা ব্র্যান্ডের প্রমোশনাল কোনো কন্টেন্ট না, এটা স্পেসিফিক ওই ব্র্যান্ডের একটা প্রোডাক্টকে ওরা প্রমোট করছে। এটুকু কি বোঝা যাচ্ছে? ম্যাম আপনি একটা জিনিস বলেছিলেন যে রিমাইন্ডার মেসেজ দেয়া হয় কিছু, যে হুম হুম রিমাইন্ডার হুম রিমাইন্ড করা হয়। এইটা হুম হচ্ছে হুম। আমি ওইটার মেসেজ মানে ওই টাইপের একটা টেমপ্লেট রেডি করতে যাচ্ছিলাম, যে পরে এটা আমার সামনে আসলো যে ডোন্ট ফরগেট। অ্যাবান্ডেন্ট কার্ড, অ্যাবান্ডেন্ট কার্ড। হ্যাঁ অ্যাবেন্ডেড কার্ড, রাইট ম্যাম। হুম হুম। তো ডোন্ট ফরগেট দেখা আমার কাছে ভালো লাগছে, পরে ভাবলাম যে এটা একটা ইয়ে করি। নেক্সট হ্যাঁ ক্লাসে এটা আমি হচ্ছে, ম্যাম নিউজ লেটার ইয়ে করবো, এটা ডিজাইন। হচ্ছে অ্যাবান্ডেন্ট কার্ট। অনেক সময় আমরা ওয়েবসাইট ভিজিট করি এবং যা যা প্রোডাক্ট পছন্দ হয় কার্ডে অ্যাড করি। ধরেন কার্ডে 5টা প্রোডাক্ট অ্যাড করলাম এবং 2টা কিনে বের হয়ে চলে আসলাম, সেক্ষেত্রে তখন ওরা তাড়াতাড়ি কি করে, এইরকম অ্যাবান্ডেন্ট কার্ট টেমপ্লেট ওরা আগে থেকে রেডি করে রাখে। এই টেমপ্লেট গুলো রেডি করা মানে এই টেমপ্লেট গুলো রেডি করে অটোমেশন করে রাখে, তখন ওই পরবর্তী 3টা প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট দিয়ে সাথে সাথে ওরা এরকম একটা টেমপ্লেট দিয়ে ইমেল পাঠিয়ে দেয় যে তুমি 2টা পারচেস করেছো বাট একটা তুমি ভুলে গেছো, কার্ডে অ্যাড করা ছিল একটা ভুলে গেছো, এটাকে আমরা বলি অ্যাবান্ডেন্ট কার্ড। তখন ওই প্রোডাক্টের ডিটেলস দিয়ে ওরা একটা অ্যাবান্ডেন্ট কার্ডের একটা অটোমেশন থেকে ইমেল পাঠিয়ে দেয়। জি ম্যাম। এই তো ক্ষেত্রে যারা অটোমেশন ফ্লো সেট আপ করে তাদের কাছ থেকে হয়তো বা ক্লায়েন্টরা অটোমেশন ফ্লো সেট আপ করে নেয়, আর ওই অটোমেশন ফ্লোতে যে টেমপ্লেটটা আপলোড করবে সেটা কোনো টেমপ্লেট ডিজাইনার দিয়ে টেমপ্লেটটা ডিজাইন করে নেয়। কাজগুলো কিন্তু ভাগ ভাগ আকারে হয়। জি ম্যাম। তো পরে এটা ডিজাইন করেছি ম্যাম, এটা ছিল এগুলো আমার সবকিছু বসানো নিজে, এই গ্রাফিক ইয়া ফটোশপে, সবগুলো ফটোশপে করা। হুম হুম তারপরে হচ্ছে এই অংশটা আরেকটু মডিফাই করলে মানে আরো সুন্দর হইতো। হুম আমি হুম আসলে হুম। এটা আমার একটু বেশি ভালো লাগে নাই। সময় নিয়ে করবেন, তাহলে একটু আইডিয়া জেনারেট করা যাবে। বেশ কিছু টেমপ্লেট দেখবেন যারা কাজ করেছে পিন্টারেস্টে বলেন বা বিহান্সে বলেন, ইমেল টেমপ্লেট সার্চ করে দেখবেন যারা কাজ করেছে ওরা আসলে কিভাবে কাজটা করছে, কারণ যারা টেমপ্লেট আপলোড করে সবাই কিন্তু ওই টেমপ্লেট গুলো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করছে। সো ওইটা হচ্ছে একদম আমরা বলতে পারি যে গ্রান্টেড, ক্লায়েন্টের কাছে গ্রান্টেড একটা টেমপ্লেট। সো ওইটা দেখে বোঝার চেষ্টা করবেন যে এখানে একটা আলাদা একটা হেডিং ওরা অ্যাড করছে বা এই হেডিংটাকে কিভাবে ওরা ডিজাইন করছে। এই জিনিসগুলো দেখে যত বেশি আইডিয়া নেবেন তত আপনাদের কাছে একটা আইডিয়া আসবে। ব্ল্যাঙ্ক মাইন্ডে কিছুই আসবে না, কারণ এই ইমেল টেমপ্লেটটা আপনাদের কাছে নতুন একটা টপিক। জি ম্যাম। তো এই ছবিগুলো আবার ওই আগের মতোই সাইজগুলো একটু দেখে শুনে দিতে হবে, কারণ যেগুলো ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ দিতে হবে, পোর্ট্রেট হলে পোর্ট্রেট ভাবে মিলিয়ে দিতে হুম হবে। হুম। তারপরে হচ্ছে এখানে একটা কল টু অ্যাকশন পরে গেট অফার একটা কল টু অ্যাকশন দিয়ে দিয়েছি ম্যাম। মানে যতটুক করা যায় আর কি, চেষ্টা করছি আচ্ছা করার জন্য। আচ্ছা। ওকে। এটা রয়ে গেছে এখানে। এই ম্যাম, এগুলো হচ্ছে আমার আমি কাজ করেছিলাম লাস্ট উইক আর কি ম্যাম। আচ্ছা, আপনি অনেকগুলো ডিজাইন করেছেন। আমি আসলে এত এক্সপেক্টও করিনি যে এতগুলো করে আপনারা প্র্যাকটিস করবেন এবং সিরিয়াসলি নেবেন, বাট আপনারা যে সিরিয়াসলি ব্যাপারটাকে দেখছেন জিনিসটা আমার খুবই ভালো লাগলো। কারণ সিরিয়াসলি যদি ব্যাপারগুলোকে না নেন তাহলে মার্কেট প্লেসে যে এই জিনিসগুলোকে আসলে মার্কেট প্লেসে প্রেজেন্ট করাটা খুবই কঠিন। কারণ আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে ক্লায়েন্টের কাছে, কনফিডেন্ট শো করতে হবে, কনফিডেন্টলি কনভারসেশন করে একটা অর্ডার নিতে হবে। সো অতটুকু কনফিডেন্ট আপনাদেরকে প্র্যাকটিস করে আনতে হবে। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সাইফুল ভাই। আপনি হচ্ছে আমার দিক থেকে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল আপনি ততটুকু কাজ করেছেন এবং আমি আশা করব যে আপনি আরো ভালো কাজ করবেন। এবং মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনাকে একদম মার্কেট প্লেস না শুধু মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে যাতে আপনি কাজ করতে পারেন সেইভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। জি ম্যাম। ম্যাম দোয়া করবেন ম্যাম, ওয়েলকাম ম্যাম। ওকে। আমরা সাইফুল ভাইটা দেখলাম এতক্ষণ। সাইফুল ভাই ছাড়াও আপনারা যারা তৈরি করেছেন আমরা এখন বাকিদেরটা একটু দেখার চেষ্টা করব। আফসানা আপু আছেন, আপনি হচ্ছে শেয়ার করেন। জি ম্যাম।
ম্যাম কথা শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। ম্যাম আমি তো সাইফুল ভাইয়ের মতো অতগুলো করতে পারি না, আপনি যেটা দিছিলেন ওইটা করছিলাম, আর দুই একটা করার করছিলাম, কিন্তু ওরকম করে উঠতে পারিনি। এটা আপনি যেটা দিছিলেন ম্যাম, করছেন আমি সেটা এটা দেখান। চেষ্টা করছি। ওকে ম্যাম। ক্লাভিও তো করেননি, শুধু মেল চিম্পে করছেন না? হ্যাঁ ক্লাবেতে ওই এখন যে ওইটা ক্লাভিও বুঝে উঠতে ইজি পারি লাগছে না না সেই বেশি? জন্য। হ্যাঁ ম্যাম ক্লাবেতে এখন ট্রাই করতে পারবো। ওকে। এটা সরতেছে না কেন? ম্যাম প্রিভিউ দিচ্ছি। প্রিভিউ দেওয়া লাগবে না, এখান থেকেই দেখান, এখান থেকেই দেখি। ক্লিক হয়ে গেছে। প্রিভিউ চলে আসছে। ম্যাম ক্লোজ প্রিভিউ করে ক্লোজ দেন। করে দিব? হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করে দেন। জি ম্যাম লোগো। ম্যাম এখানে না আমি বুঝে উঠতে পারিনি, তাই এইচটিএমএল টা ইউজ করছি। এখানে যদি হচ্ছে করেন, বাটন নিয়ে করেন, এক্স্যাক্টলি এমন হবে না, বাট বাটন নিয়ে হোম সেকশন বা পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস করা যাবে। আর যদি মনে করেন যে না আমি বাটন সেকশন দিয়ে করব না, তাহলে এইচটিএমএল উড বি ফাইন, এইচটিএমএল দিয়ে করা যায়। আদারওয়াইজ ডিরেক্টলি কোনো আমাদের হচ্ছে হোম সেকশন বা সরি হেডার সেকশন ডিরেক্টলি অ্যাড করার এখানে কোনো অপশন নেই। আইদার হচ্ছে আমরা বাটন নিয়ে করতে পারি বা হচ্ছে আমরা ম্যাম এইচটিএমএল ইউজ এইচটিএমএল দিয়ে করলে কি করতে কোনো পারি। প্রবলেম হবে? কেন কোনো প্রবলেম হবে? এখানে এইচটিএমএল ইউজ করার তো অপশন দেওয়াই আছে। কেন বুঝতে পারছেন না আপনারা যে এইটাকে আচ্ছা আগে ম্যাম। শুধুমাত্র এইচটিএমএল দিয়ে করা হতো? এইচটিএমএল দিয়ে করতে গেলে অনেক মানে যারা কাজ করে তাদেরকে মিনিমাম রেঞ্জের কোডিং নলেজ থাকতে হয়, সেক্ষেত্রে সবার তো আর সেটা থাকে না। এটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করার জন্য এই টুলস গুলো লঞ্চ করা, এবং এই টুলস গুলোর যেই এইচটিএমএল টা ইউজ করার পর মোটামুটি বুঝতে পারতেছি লেখাগুলো যে কোথায় কি আছে না আছে। প্র্যাকটিসটা করে মনে হচ্ছে ভালো লাগতেছে যে না আমি কিছুটা পারতেছি। যত বেশি প্র্যাকটিস করবেন তত আরো ইয়ে ইয়ে করতে পারবেন, জিনিসগুলো দিয়ে একটু আইডিয়াটা গেইন করতে পারবেন যে হ্যাঁ এটা কিভাবে কাজ করছে। আমার কাছে অনেকটা সিমিলারই মনে হচ্ছে, যদিও একটু একটু এদিক ওদিক আছে, যেমন একটু আপনাকে আরেকটু হচ্ছে পজিশনিং গুলো। এটা এইচটিএমএল থেকে নিচ্ছি ম্যাম, আপনার যেটা লিংক দিছিলেন সেটা দেখেন, আমি হুবহু করার চেষ্টা করছি কিন্তু হ্যাঁ ছবিতে হ্যাঁ এটা আমি হ্যাঁ। দিতে পারিনি। এটা আমি আলাদা করে দিছি, এটাই হুম শুধু। হুম আপনারে হুবহু চেষ্টা করছি, আর এটা হচ্ছে হুম ম্যাম হুম আপনি হুম। যেটা দিছেন, আর এটা হচ্ছে আমি যেটা করছি। সাইফুল ভাই দেখেন, কমেন্ট করেন। আপুর মানে ইমপ্রুভমেন্ট কিন্তু অনেক। আপুর হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, ওনার লেভেলটা একদম আমরা বলতে পারি যে বিলো এভারেজ একটা লেভেল ছিল। ওই জায়গা থেকে আপনি এখন মোটামুটি এভারেজ বা খুব ভালো রেঞ্জের বা গুড রেঞ্জের কাজ করেছেন। সো আপনার নিজের যে ট্রান্সফরমেশন, এটা আপনি নিজে টের পাচ্ছেন, নিজে ফিল করতে হ্যাঁ পারছেন ম্যাম আপনার টের পাচ্ছি ট্রান্সফরমেশনটা, ম্যাম, যে আমি আপনার যে প্র্যাকটিস করলে ইমপ্রুভ আরো হচ্ছে। পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটাই বলছি, নিজেদের ইমপ্রুভমেন্টটা নিজেদেরকে ফিল করতে হবে এবং হ্যাঁ নিজেদেরকে ম্যাম। এটা গ্রো করতে হবে। সাইফুল ভাই তো কিছু বলছে না। ভাই এমন হয় নাই এই জন্য। বাট আমি যে দেখে যেটা ফিল করছি সেটা হচ্ছে ম্যাম আপনার আমি ক্ষেত্রে পারবো যদি আমি বলি, তো ম্যাম। আপনার ইমপ্রুভমেন্টটা আগের থেকে অনেক ভালো, অনেক বেটার। বাকিটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, প্র্যাকটিস করতে থাকেন। নিজেরাই নিজেদের যেই ম্যাম শুধু আপলোড আপনি গুলো বলেন আছে। পারবো কিনা। জি, আসলে মানুষ পারে না এমন কিছু তো নেই, ঠিক না? প্র্যাকটিসের উপরে সবকিছু ডিপেন্ড করে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, যেই ডিজাইন গুলো আছে অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল, এই ডিজাইন গুলো দেখে যত বেশি ইনশাআল্লাহ ম্যাম সেগুলোকে আপনি পাশে রিক্রিয়েট, থাকবেন। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই, যত বেশি ডিজাইন গুলো রিক্রিয়েট করার চেষ্টা করবেন তত আপনাদের কাছে আইডিয়া গুলো গেইন হবে এবং সেই জিনিসগুলো তত ভালোভাবে আপনারা করতে পারবেন। ম্যাম আমি একটাই করছি এখন, আর যারা করছে তাদেরটা না হয় দেখবেন। সাইফুল হ্যাঁ ভাই তো হ্যাঁ। কোনো কমেন্ট করলো না। আচ্ছা, সমস্যা নেই, সাইফুল ভাই হয়তো বা মিটিং এ নেই। ওকে, এরপরে হচ্ছে, এরপরে কে দেখাবেন? সাদিকুর রহমান। জি ম্যাম, আমি শেয়ার করি। ম্যাম হ্যাঁ হ্যাঁ, এর শেয়ার আগের করেন। প্রিভিয়াস ক্লাস তো আমি করতে পারিনি, রেকর্ডটাও পাইনি, এটা জানতাম না। কিন্তু ওই এর আগে যে দুইটা হোমওয়ার্ক ছিল ওই দুইটা করেছি, ওই দুইটা দেখাই। দেখান, ওই দুটো হোমওয়ার্ক যদিও শেষ। ম্যাম একটু দেখে দেন কষ্ট করে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, শেয়ার করেন।
ম্যাম দেখতে পাচ্ছেন? হুম হুম হুম। জি ম্যাম, এটা একটা করেছিলাম। আচ্ছা, আপনাকে কমেন্ট করার আগে আপনি বলেন যে আজকের ক্লাসটা করে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হলো না ডিজাইন জি কনসেপ্টের ব্যাপারে? জি ম্যাম, অনেক কিছু নতুন আচ্ছা। জানতে পারলাম। কিন্তু হ্যাঁ ম্যাম, হ্যাঁ। এইটা কি ভালো হয়েছে? হ্যাঁ, এইটা আপনি ট্রাই করেছেন, এটা তো আপনার ফার্স্ট টাইম ট্রাই করা, ঠিক না? জি জি জি। সো ফার্স্ট টাইম ট্রাই করার ক্ষেত্রে দেখেন আপনি নিজেই কিন্তু অনেকগুলো পয়েন্ট ধরতে পারবেন, হাইলাইট করতে পারবেন। যেমন ধরেন আপনার লোগো, জি লোগো ম্যাম, এবং একটু লোগোর ছোট করার পরবর্তী দরকার যে ছিল। ইমেজটা, হ্যাঁ ছোট করা দরকার ছিল। আবার দেখেন দুইটার যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ডিফারেন্ট, এটাও জি কিন্তু একটু অকওয়ার্ড লাগছে, একটু ডিফারেন্স লাগছে। সো এই জিনিসগুলো আরো কিভাবে অ্যাডজাস্ট করা যায় এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করবেন। জি ম্যাম। তারপরে একটু নিচে আসেন, দেখেন ভিডিও সেকশনটার ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা মনে হয় ক্যানভা দিয়ে করা, ঠিক না? জি ম্যাম, একটা জিপ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। সো এটা হচ্ছে ভিডিও অ্যাড করলে ভিডিওগুলো আসলে প্রফেশনাল ভিডিও না হলে এই ধরনের গিফ বা এই ধরনের হচ্ছে অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন বা পিকচার অ্যানিমেশনের ভিডিওগুলো আমি খুব কম দেখেছি ইমেল টেমপ্লেটে। আপনারা যত কাজ করবেন তত আপনাদের আইডিয়া আরো এই ব্যাপারে আরো একটু সূক্ষ্ম হবে। আমি কম হুম, দেখেছি, সো এটা এখানে আসলে যাচ্ছে না। জি একদম এটা কি হচ্ছে, একটা লুপ আকারে ভিডিওটা আসছে, ঠিক না? বারবার টেক্সট জি গুলো জি। চলে যাচ্ছে এবং সেটা পরবর্তীতে ফিরে আসছে। এই লুপ আকারে যে ভিডিওগুলো, এইগুলো খুব কম ইউজ করা হয়। পুরা একটা ট্রানজেকশনাল যে ভিডিওগুলো আছে না, একদম 1 থেকে 3 মিনিটের একটা ভিডিও, এই ভিডিওগুলো আমি অনেক দেখেছি যে অনেক সময় অ্যাড করা হয় কন্টেন্টের উপর বেস করে, ভিডিওগ্রাফির ক্ষেত্রে বেস করে এই ভিডিওগুলো কিন্তু অ্যাড করা হয়। বাট এই লুপ আকারে যে ভিডিওগুলো, এগুলো কিন্তু ইউজ করা হয় না, একেবারেই হয় না বলা যায়। সো এই জিনিসগুলো আরেকটু আপনাদেরকে এই জিনিসগুলোকে পয়েন্ট করতে হবে। ঠিক আছে। এরপরে নিচে ম্যাম, দেখেন। ম্যাম একটা কথা বলতে চাচ্ছিলাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম আমি হচ্ছে ওই প্রিন্টারেস্টও দেখলাম ম্যাম, আদার্স বিভিন্ন সাইটগুলো দেখলাম, বিভিন্ন সময় টেমপ্লেট ওরা হচ্ছে ডিজাইনগুলো দিচ্ছে 30 সেকেন্ড, 20 সেকেন্ড বা 40 সেকেন্ড একটা ভিডিওর মাধ্যমে। দ্যাট মিনস হচ্ছে ম্যাম টেমপ্লেটটা অনেক বড়, বাট ওরা উপর থেকে ভিডিও করে নিচে নিচে যায়, যেতে যতক্ষণ যে সময় লাগে এই সময়টা দিয়ে একটা হ্যাঁ ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ, এটা এটা করে তো। আসলে এটা কি আসলে কিভাবে বা কিভাবে করে ম্যাম? এই জিনিসটা একদিন একটু ধারণা দিলে ভালো হয় ম্যাম, মানে জাস্ট একটা বেসিক ধারণা আর কি, আর কিছু না ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা অনেক অনেক ধরনের স্ক্রিন রেকর্ডার আছে। স্ক্রিন রেকর্ডার গুলো দিয়ে ওরা রেকর্ড করে সেটাকে আপলোড করছে। আমি ট্রাই করবো আপনাদেরকে দেখানোর। বা আপনারা যদি একটু স্টাডি করেন পিন্টারেস্ট ভিডিও কিভাবে হচ্ছে ভিডিও করে সেটা কি করবেন। আসলে অনেকে অনেক ধরনের আপগ্রেডেড অনেক ধরনের হচ্ছে ভিডিও, সরি প্রযুক্তি ইউজ করে, তো কারণ এখন অনেক সবকিছু অনেক আপগ্রেডেড। তো যে যত সুন্দরভাবে তার কাজ করাটাকে প্রেজেন্ট করতে পারে, এখন কিন্তু কাজ করা থেকে প্রেজেন্ট করাটা অনেক বেশি ফোকাস হয়। যে যত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্টেবল ভাবে প্রেজেন্ট করতে পারে, সো প্রেজেন্টেবল ভাবে প্রেজেন্ট করার জন্য অনেকে অনেক ভালোভাবে এইটার পিছনে কাজ করে। ঠিক আছে ম্যাম। ওকে, ম্যাম। নিচে আসেন। কন্টাক্ট ইনফোতে দেখেন, আপনি কন্টাক্ট ইনফোটাকে একদম লেফট অ্যালাইনে রাখছেন, ঠিক না? এটাকে লেফট জি ম্যাম, অ্যালাইনে না রেখে মিডিল অ্যালাইনে মিডল। রাখলে হয়তো বা ভালো করে হতো। রাখো, ভালো হবে। জি ম্যাম। সো আপনার আরো অনেক কাজ করার বাকি আছে এখানে। সো আপনার যেটা বললাম না, যে কাজ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জিনিসগুলো আরো সূক্ষ্মভাবে প্রেজেন্ট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এটা প্রথমবার প্যাকটিস করেছেন হিসেবে এটা অনেক ভালো হয়েছে। ট্রাই করবেন আরো। ম্যাম, ওই যে আরেকটা ছিল হুম, ফ্লাভিওতে। দেখেন, ট্রাই করবেন যে ইন্সপায়ার লুকগুলো ক্রিয়েট করা, যেগুলো মার্কেট প্লেস বা বিভিন্ন পোর্টফোলিও সাইটগুলোতে আপলোড করা আছে, সেইগুলো দেখে দেখে সেগুলো রিক্রিয়েট করার চেষ্টা করবেন। জি ম্যাম। ম্যাম এটাও ইউটিউব। এটাও কোয়াইট গুড, বাট এখানেও বেশ কিছু ইয়ে আছে, ফ্যাক্ট আছে, যেটা আপনাকে একটু একটু সূক্ষ্মভাবে কাজ করতে হবে। যেমন সফল যে কল টু অ্যাকশন বাটনটা দিচ্ছেন, এই বাটনটা একেবারেই মানে বটমের দিকে চলে যাচ্ছে। এটাকে বটম থেকে আরেকটু এটার প্যাডিং এর স্পেসটাকে একটু ইয়ে করতে হবে, বাড়াতে হবে, মানে আরেকটু উপরের দিকে রাখতে হবে। জি
প্রোডাক্ট গুলো খুব সুন্দরভাবে হাইলাইট করছেন আপনি। প্রোডাক্টের যেহেতু প্রথমবার কাজ করছেন, প্রোডাক্টের সাইজ ওয়াইজ প্রোডাক্ট গুলোকে সবগুলোকে সিমন মানে খুব সুন্দরভাবে পাশাপাশি রেখে হাইলাইট করতে পারছেন। এটা খুব ভালো একটা ফ্যাক্ট, কারণ প্রথম দিকে কাজ করতে গেলে সাইজ গুলো আহ করা ছোট যায় না। বড় হয়ে যায়। হ্যাঁ, ছোট বড় হয়ে যায়। মানে আমরা যখন এই জিনিসগুলোকে সাজাতে চাই সিমনটিনিয়াসলি সাজানো যায় না, সো এটা খুব ভালোভাবে করেছেন। এটা ভালো। আর আওয়ার মিশন সেকশনটাও খুব ভালোভাবে পোর্ট্রে করেছেন। অ্যাবাউট আস, তবে আমার কাছে মনে হচ্ছে অনেকটা এটা একটা আমরা ওয়েবসাইট দেখছি। ট্রাই করবেন একদম ওয়েবসাইটটাকে পুরোটাকে পোর্ট্রে না করে একটু ইমেল টেমপ্লেট আকারে জিনিসটাকে একটু প্রেজেন্ট করার জন্য। এটা কি কোনো কোথাও থেকে ইন্সপায়ার, মানে ইন্সপিরেশন ইয়ে করা, ক্যাপচার করা, ইন্সপিরেশন কোনো ম্যাম ওই যে আপনি হোমওয়ার্ক ছিলেন না, ওইটা থেকে করা কিন্তু আচ্ছা আচ্ছা, মানে ওইটা তো এভাবেই মানে ছিল। এমনি ই কমার্স হিসেবে করার চেষ্টা ওটা করেছি। তো এভাবেই ছিল। না, একদম এইভাবে ছিল না ম্যাম, আচ্ছা মানে কয়েক পেজ মিলায়ে এইভাবে করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি। ঠিক আছে, ধন্যবাদ। সবাই প্র্যাকটিস করেছেন দেখে খুব ভালো লাগলো। আর যেহেতু সাদিকুর রহমান ভাই আপনি এটা প্রথমবার প্র্যাকটিস করেছেন, সো এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপে যেটা বাকিরা যেটা করলো, সাইফুল ভাই, আফসানা আপু যেটা করলো, আপনিও সেটা ট্রাই করবেন। জি ইমেল টেমপ্লেট লিখে সার্চ করবেন পিন্টারেস্টে, দেন হচ্ছে বিহেন্সে, দেন বাকি যে সাইট গুলো আছে, ইভেন আপনারা ক্লাভিওতেও অনেক টেমপ্লেট পাবেন। পাশাপাশি আরো অনেকগুলো সাইট, অনেকগুলো সোর্স আছে যেখানে আপনারা অনেক টেমপ্লেট পাবেন, যেগুলো অলরেডি ক্রিয়েট করে আপলোড করা, বা বিভিন্ন কোম্পানির জন্য যে টেমপ্লেট গুলো ইউজ করা হয় সেগুলো আপলোড করা। সো এগুলো দেখে দেখে ওগুলো থেকে ইন্সপায়ার হয়ে দেন হচ্ছে ক্রিয়েট করার চেষ্টা করবেন। তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কোনটার পরে কোন ডিজাইনটা করছেন, কেন করছেন, বা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে কেন, কোনটা স্ট্যান্ডার্ড হচ্ছে, এই জিনিসগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। ম্যাম জি আমার একটা রিকোয়েস্ট ছিল। হুম হুম, বলেন। ম্যাম ওই যে আমাকে একটা লিঙ্ক দিছেন না, ওইভাবে যদি আপনার কাছে থাকে আমাকে কয়েকটা লিঙ্ক দিলে আমি একটু প্র্যাকটিস করতাম ইমেল আচ্ছা টেমপ্লেটের। ঠিক আছে, এটা দায়িত্ব আমি সাইফুল ভাইকে দিয়ে দিব। আপনাদেরকে খুব ভালো কিছু সোর্স দিয়ে দিবে, পিন্টারেস্ট বা হচ্ছে বিহান্স বা লিঙ্কডইন বা যেখানেই বলেন না, যে বেশ কিছু সোর্সের লিঙ্ক দিয়ে দিবে। ওই সোর্স গুলো দেখে আপনারা ট্রাই করার চেষ্টা করবেন। ওকে ম্যাম। ঠিক আছে ম্যাম ম্যাম। নেক্সট ক্লাসটা কি গতকালকে আগামীকাল হবে? হ্যাঁ, আগামীকাল এই সেম টাইমে আগামীকাল হবে, কি ম্যাম 9টায়। কোনো হোমওয়ার্ক থাকবে নাকি কোনো টপিকের উপরে উম, ক্লাসটা না, করবেন? আগামীকাল কোনো হোমওয়ার্ক, আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, বাট আপনারা আপনাদের যে ইন্সপায়ার যেই ইমেল টেমপ্লেট গুলো ডিজাইন করা, এটা কন্টিনিউ রাখবেন। আমি প্রতিদিন ক্লাসের পরে আপনাদের তৈরি করা একটা বা দুইটা ইন্সপায়ার লুক আমি দেখবো, যদি ওকে ম্যাম। আপনারা করেন সেই ক্ষেত্রে। যে অবশ্যই আচ্ছা ম্যাম, ম্যাম। অবশ্যই করবো ম্যাম। ওকে, ম্যাম, ঠিক আছে গত তাহলে। ক্লাসটা দিয়ে দিলে ভালো হইতো। হ্যাঁ, এটার সাথে এই দুটাই অবশ্য হোমওয়ার্ক রিভিউ ক্লাস, দুটাই এক করে আমি দিয়ে দিব। না, আজকেরটা আলাদাই দিব। ম্যাম আলাদা করে দিলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম। আজকেরটা আলাদাই দিব, আলাদাই দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে আজকের মতো আমরা